চাপ দিবে রে, ডান পাশের হাড্ডিগুলো বাম দিকে চলে যাবে, বাম দিক থেকে চাপ দিবে রে, বাম দিকের হাড্ডিগুলো ডান দিকে চলে যাবে। বান্দারে কবরে আযাব হয় যদি বিশ্বাস না হয়, আগামীকাল একটা গরু বানবেন আপনার আব্বা মার কবরের পাশে। মুসলমান শুনে নেন, আমি রুহুল আমিন বলে গেলাম, ভালো করে জেনে নেন। এটা ছাগল বা গরু বান্ধিয়া সুন্দর খাবার দিবেন, খাবার দিয়া দূরে দাঁড়ায় থাকবেন, দেখবেন গরুটার দর দর করে চোখ দিয়া পানি ছেড়ে দিছে, রশি সিরাসিরি করবে, শুধু টালুমালু তাকাবে। কবরে আযাব একমাত্র মানুষ এবং দানব বুঝতে পারে না, পৃথিবীর সব প্রাণী বুঝতে পারে কবরের আযাব। আমার বাবারা, আমার বন্ধুরা আমার, কিন্তু মানুষ এবং দানবকে বুঝতে দেয় নাই। তোমার বাবার কবরটা তোমার থেকে 3.5 হাত দূরে, তোমার মার কবরটা 2 হাত দূরে, কিন্তু কবরে যে গহীন অন্ধকারে কত আযাব হয় রে, আমি আপনি বুঝতে পারি না রে বাবা। এই জন্য আজকে আমরা কবরবাসীর জন্য দোয়া করি না রে। ওই জন্য নবী বলছে, মানুষ যখন মারা যাবে রে, 7টা নাম্বার 1 হলো তাদের জন্য মাগফিরাত কামনা করতে হবে, নাম্বার 2 তাদের জন্য সব রাসানি করতে হবে, নাম্বার 3 তাদের ওসিয়াত পূরণ করা লাগবে, নাম্বার 4 মুসলমান তার আত্মীয় স্বজন যারা আছে তাদের সঙ্গে ভালো ব্যবহার করা লাগবে, তাদের মুসলমান প্রয়োজনীয়তা পূরণ করা লাগবে, এই দুনিয়ার মধ্যে তাদের দিন আদায় পরিশোধ করতে হবে। 7 নম্বরে তাদের কবরটা বেশি বেশি করে জিয়ারত করা লাগবে। কিন্তু আমার দেশের ভাইরা ওই যে গোরস্থানে শুয়ে রাখছে ইমাম সাহেব, মুয়াজ্জিম সাহেব সারা, হয়তো গোরস্থান সভাপতি সারা আর কেউ আসে না, ওই যে বাবারে চির বিদায় করে দিলাম, মারে চির বিদায় করে দিলাম রে, বছরের একদিনও আসা হয় না। কত মায়ের কবরটা ভেঙে গেছে, কত বাবার কবরটা ভেঙে গেছে, আব্বা মাঝে মন বাতি বুকের পরে নিয়ে কেমনে শুয়ে আছে রে। একবার যদি তোমার চিন্তা করতে পারতে। আমার নবী বলছে, বান্দা শোনো রে, উম্মতিরা শোনো, তোমরা বেশি বেশি করে কবর জিয়ারত করো। আজকে সন্তানেরা যায় না, আমার নবী যে দোয়া শিখায় দিয়েছে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, জোরে বলে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। ওরে আমি যদি যাই গো মারা, আমি যদি যাই গো মারা বিদেশের মাটিতে, লাশটাই আমার পৌঁছাই দিও মায়েরই কলেতে, রে লাশটাই আমার পৌঁছাই দিও, আরো জোরে বলেন, লাশটাই আমার পৌঁছাই দিও মায়েরই কলেতে। ওরে আমি যদি যাই গো মারা, ওরে আমি যদি যাই গো মারা বিদেশের মাটিতে, লাশটাই আমার পৌঁছাই দিও মায়েরই কলেতে, ওরে লাশটাই আমার পৌঁছাই দিও। জন্মের পরে যে কলেতে রাখছে আমার মা, সেই মারে না দেখাইয়া আমায় দাফন দিও না, আমায় দাফন দিও না। ওরে জন্মের পরে যে কলেতে রাখছে আমার মা, সেই মারে না দেখাইয়া দাফন দিও না, আমায় কাফন দিও না। ওরে মায়ের মুখটা দেখলে পারে, আমি মায়ের মুখটি দেখলে পারে শান্তি পাবো কবরে, লাশটাই আমার পৌঁছাই দিও মায়েরই কলেতে, ওরে লাশটাই আমার পৌঁছাই দিও। ওরে আমি যদি যাই গো মারা, আমি যদি বিদেশের মাটিতে, লাশটাই আমার পৌঁছাই দিও মায়েরই কলেতে, রে লাশটাই আমার। এই জগতে মায়ের মতো নাই কেউ আপন,
মার না দেখায়া দিও না দাফন, আমার দিও না দাফন। এ জগতে বাবার মতো নাই কেউ আপন, সেই বাবা মার না দেখায়া দিও না দাফন, আমার দিও না। আমার মায়ের মুখটা দেখিলে পারে, আমার মায়ের মুখটা দেখিলে পারে শান্তি পাবো কবরে। লাশটাই আমার পৌঁছাই দিও মায়ের কোলেতে রে, লাশটাই আমার। ওরে আমি যদি যাই গো মারা, আমি যদি বিদেশের মাটিতে, লাশটাই আমার পৌঁছাই দিও মায়ের কোলেতে রে, লাশটাই আমার। ফুফু বলো খালাও বলো মায়ের মতো নয়, যতদিন মা থাকবে দরায় কাটবে সন্তানের আশায় রে, সন্তানের আশায়। খালা বলো ফুফু বলো তোমার মায়ের মতো নয়, যতদিন মা থাকবে দরায় কাটবে সন্তানের আশায় রে, সন্তানে। ওরে আসত তুলে করবে দোয়া, মায়ে আসত তুলে নাজাত দাও মোর সন্তান রে, আল্লাহ নাজাত দাও মোর সন্তান রে। ওরে সেই মারে না দেখাইয়া দিও না দাফন, আমার সেই মারে না। ওরে আমি যদি যাই গো মারা, আমি যদি বিদেশের মাটিতে, লাশটাই আমার পৌঁছাই দিও মায়ের কোলেতে রে, লাশটাই আমার। আরে মুসলমান, তুমি ঘুমাইলে তোমার মা ঘুমায় না, তুমি ঘুমাইলে তোমার বাবা ঘুমায় না। আর ওই যে বিদায় করে দিলে মায়ের খবর নিলা না, ওই যে বিদায় করে দিলে বাবার খবর নিলা না। ও যুবক, ওই দ্বিতীয় বিপদটা হলো মানুষের কবর, যেখানে নিজের আমল যা করেছো যেটা লাগবে কবরে সদকায়ে জারিয়ার নেককার নেক আমল আর নেককার সন্তান। তুমি সন্তান হয়ে বাবা মায়ের জন্য করলে কি? তুমি তোমার মায়ের জন্য চোখের পানি ফেললে না, তুমি তোমার বাবার জন্য চোখের পানি ফেললে না। একদিন এমনই তো হবে রে, যেদিন তোমার শোয়াও তোমার ভোলা যাবে না। ওই গোরস্থান জীবনের শেষ ঠিকানা আল্লাহ, ওই গোরস্থান জীবনের শেষ ঠিকানা। যে কথা বলতেছিলাম বান্দরে, ওই কবরের ভিতরে যখন আপনাকে পিটাইবে, গর্জন মারবে, আপনার দিয়ে সমস্ত আমলগুলো লেখানো হবে। রহমান ফেরেশতা বলবে গুড বাই, বিদায় বিদায় বিদায়। তোমার কবরে এখনই আসবে মুনকার নেকির ফেরেশতা। ওই দুজন ফেরেশতা মুসলমান শোনো, এই দুজন ফেরেশতা কবরে আইয়া দেখবর গলার ভিতরে লটকানো আছে বদ আমলখানা। চোখের পানি ছেড়ে কান্দরে বান্দা ডাক দে বলে, বান্দা কপাল বড় মন্দ, 50 বছর 40 বছর জিন্দেগি কাটাইলা, বান্দারে গুনার বোঝা মাফ করাইতে পারো না, তোমার জন্য জাহান্নাম হবে একমাত্র ঠিকানা। ওই কবরে কোনো সকাল আর বিকেল নাই মুসলমান, কবরে কোনো রাত আর দিন নাই, শুরু আছে শেষ হলো কিয়ামত পর্যন্ত। বান্দারে জাহান্নাম থেকে অগ্নিকাণ্ডগুলো চালু হয়ে যাবে, জাহান্নাম থেকে সব বিশ্ব কবরে আসবে। আমার বাজানেরা কিয়ামত পর্যন্তই কবরের থেকে আপনার সব বিশ্বর একমাত্র গুহা হবে কবরখানা। আর আপন সন্তান এমন সন্তান রেখে যান, প্রতিনিয়ত কানবে চোখের পানি ফেলে, ডাক দিয়ে বলে রব্বে কারীম
আমার আব্বা জান শুয়ে আছে এই গোরস্থানে, আমার মা শুয়ে আছে আল্লাহ গোরস্থানে। আব্বা মারে তুমি ক্ষমা করে দাও। এই আপন মুসলমান, এই সন্তানগুলো রেখে যদি যেতে পারেন জীবনটা বড় ধন্য। আর ওই পাপিষ্ট ঘুষখোর গাঁজাখোর মদখোর যদি রেখে যান, আরো জাহান্নাম হবে ভয়াবহ, ওই কবর হবে আরো ভয়াবহ। জোরে জোরে চিল্লা বলা যাবে না, ঠিক কিনা? ওরে আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাবার সময় দেখবে চেয়ে গো তোমার সবই রইল। জোরে জোরে বলেন, যাবার বেলায় দেখবে চেয়ে গো। ও ভাই আজ না হয় কাল তুমি আজ যাইবা কবরে, যাবার কালে দেখবে চেয়ে গো তোমার সবই রইল পড়ে। যাবার কালায় তুমি ঘর করলা বাড়ি করলা সবই যাইবা সেরে, ঘর করলা বাড়ি করলা সেরে, তোমার তো যাইতে হবে রে যেদিন আজরাইলা শিবে, তোমার তো যাইতে হবে রে। বলো আজ না হয় কাল তুমি আজ না হয় যাবার বেলাই দেখবে চেয়ে গো তোমার সবই রইল। তোমার দাদাই গিয়েছে বাবাই গিয়েছে কেউ আসলো না ফিরে, তোমার দাদাই গিয়েছে বাবাই গিয়েছে কেউ আসলো না ফিরে, তোমার তো যাইতে হবে রে। ও ভাই অন্ধকার কবরে তোমার, একটু মহব্বতে বলেন, তোমার তো যাইতে হবে রে। ও ভাই আজ না হয় কাল তুমি আজ না হয় কাল যাইবা কবরে, যাবার কালে দেখবে চেয়ে গো তোমার সবই রইল। এ দুনিয়ার মুসলমান, জান্নাত যদি হয়, আমল যদি ভালো হয়, কারণে কি ফেরেশতাইয়া দেখব রে আমল নামাটা ভালো, ডাকতে বলবে বান্দা তুই বড় ধন্য, তুই বড় পুণ্য। আল্লাহর বান্দা দেখ দেখ 7-8টা জান্নাতের দরজাগুলো উন্মুক্ত রে বান্দা, কিয়ামত পর্যন্ত কবরে শুয়া জান্নাতি নিয়ামত গুলো পাইবি, ভোগ বিলাস করবি। বান্দারে যা মন চায় রে সুখে শান্তিতে জীবন যাপন করবি। ও বান্দা তুই বড় ধন্য, কষ্ট করে রাত জেগে নামাজ পড়েছি, কষ্ট করে শীতের রাত্রে ওযু করে নামাজ আদায় করেছি, রোজা রাখছি, হালাল খাইছি, জীবনে কষ্টে জীবন যাপন গেছে, সুদ খাস নাই, ঘুষ খাস নাই। খাও কার জন্য সুদ খাও, কার জন্য তুমি দুনিয়ার সম্পদ বাহার করো গো? এই দুনিয়ার সম্পদ খাবে লোকে, তোমার দেহ খাবে পোকে। আরে বাবা দুনিয়ার সম্পদ রেখে যান, ওই কারণের অবস্থা কয় অসম্ভব। আমি কত কয় 100 টাকায় 1 টাকা, 100 টাকায় 1 টাকা কইরা, কারণ কয় তাহলে আমার 100 কোটি টাকা আছে, এখন হিসাব করে মিলায় দেখে নি। ওরে বাবা এত টাকা, কারণ কয় তোমার মতো পাগল দুনিয়ায় নাই। 100 টাকায় 1টা করে টাকা দিলে কতগুলো টাকা দেওয়া লাগবে, আমি টাকাগুলো দিলে আমার কম পড়ে যাবে, আমি যাকাত দিব না। এর মুসা নবী কয় তোমার মালের যাকাত দাও, কয় না 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 দেওয়া সম্ভব নয়। এবার ওই কারণের পরে মুসা নবী আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কয় মুসা, ওই কারণের উপরে গজব আসতেছে দুনিয়ার মধ্যে। এরে মুসা নবী, মুসা নবী রে কারণে বুঝাও, ভালো করে বুঝাও, ও জন তোর যাকাত দিয়া জন মালকে জন কি করে হালাল করে নেয়। কারণ রে ডাক দিয়ে কয় ভাই কারণ তোমার কত সম্পদ আছে? কয় ধরেন 10,000 টাকা আছে, 1 টাকা করে দিলে 1,000 টাকা। কয় টাকা?
1000 টাকা। 1000 টাকা দান করা লাগবে? কারণ মুসা কয় ভাই তুমি কি আমার পাগল? তোমার মতো পাগল? আমি শতকরা 1 টাকা করে দিয়া আমার সম্পদ কমাই ফেলি, দেওয়া সম্ভব না। রব্বে কারিম কয় মুসারে, কারণ তো কথা হনে না, ওরা তো সাইজ করা লাগবে। কয় সাইজ করা লাগবে, করে একটা গজব দিয়া দিব। এবার মুসা আলাইহিস সালাম বলেন কারণ রে বুঝাও, ও যদি জাকাত না দেয় ওরে দুনিয়ার তলে ফুইতে ফেলবো জমিনের মধ্যে। জিবরিল আমিন কয় নবী গো, কারণের এত সম্পদ পাহাড় গড়ে ফেলেছে, ও যে এত বড় কৃমি না কিপটা, নিজেও খায় না, একটা ভালো কাপড় পরে না, গরিব মিসকিনের দান করে না, খালি সম্পদের পাহাড় গড়ল। আর কারণে এত কিপটা বাইতুল মালের যত গুদম ঘর আছে সব চাবি কারণের কোমরের মধ্যে রাখতো, কোনো সময় বাইরে রাখতো না যদি কেউ খুলে নিয়ে যায়। এত কিপটা, ওই চাবি ছাড়তো না, চাবি সুরা কোমরে গুজে গুজে থুত। কথা বুঝিনি, যাতে ছেলে মেয়ে বিবি বাচ্চা কেউ না নিতে পারে কিছু। এবার মুসা নবী অনেক বুঝাইলেন, কিন্তু কোনো বুঝ মানল না। জিবরিল কয় হুজুর ওকে গজব দেয়া হবে। হঠাৎ করে জমিনের ভিতরে কারণ অর্ধেক এই মাজা পর্যন্ত মাটির নিচেই পুঁতে গেল। মুসা নবী কয় ভাই কারণ জাকাত দাও, স্বীকার করো তোমার মালের, এই মালের জাকাত দেওয়া লাগবে, গরিবের হক দাও। কয় তুমি কি পাগল আছো, আমার ভয় দেখাও। অর্ধেক মাটি নিচে পুতায় মনে করছে আমি দিবানে, ভয় এত ভয় নাই, আমি জীবনেও দেব না। এবার গলা পর্যন্ত নাভি পর্যন্ত পুঁতে গেল মুসলমান। মুসা কয় ও ভাই কারণ তোমার জন্য বড় মায়া লাগে স্বাস্থ্য ভাই, একটু দাও, তোমার সম্পদ থেকে কিছু জাকাত দাও। কয় না, আমার এত সম্পদ কমে যাবে, 100 টাকায় 1 টাকা দেওয়া লাগবে, আমার লক্ষ টাকা, প্রায় 1 লক্ষ টাকা মানুষকে দেওয়া লাগবে, এটা আমার দ্বারাই সম্ভব না, কোনোদিনও দেব না। গলা পর্যন্ত পুঁতছে কারণ। এবার কারণ মিসকি করে হাসে আর কয় মুসারে তুমি পাগল পাইছো আমারে, এটা তুমি মনে করছো আমারে গজব দিয়া মাটির নিচে পুঁতে ফেলাইবা আর আমার ধন সম্পদ তোমার লোকজনরে দিয়ে দিবা, এটা সম্ভব নয়। তুমি কি জানো রে মুসা, আমার ওই ধন ভাণ্ডারের চাবি আমার মাজার মধ্যে আছে, আমি যদি পুঁতে মারা যায় তবু কেউ খাতেই পারবে না। কত বড় বদ, কথা বুঝিনি। কোজে ভাই মুসা তুই আমার গজব দিয়ে ফুটে ফেলতেছিস মাটির নিচে, ঠিক আছে, কিন্তু মনে করছিস আমি মরে গেলে এই মাটির নিচে চাবা বলে আমারটা কেউ খাবে, তা হবে না, আমার মাজায় সব চাবিগুলো মাজায়। নবী মুসা কয় কারণ রে তুই আর পাগলামি করিস না, তুই জাকাত দিতে শিকার হ। কয় না সম্ভব না, নাক পর্যন্ত, কারণ এখনো সময় আছে, তওবা কর, আর ওই জাকাত কিছু দে, টাকা পয়সা যা আছে দে, আল্লাহর পথে দে ব্যয় কর। কয় না শোনো মুসা, আমারে তুমি এত পাগল পাও নাই, আমার চাবির ভান্ডার সব গুদমের চাবি আমার মাজার ভিতরে, সুতরাং আমারে ফুটে ফেলবা ফেলো, তবু আমি একটা কানা করি কারণ দেব না। রব্বে কারিম কয় জিবরিল আর দেরি করিস না, ওর ঘাট ধরে দে ধাক্কা জোরে। জমিনের ভিতরে এক ধাক্কায় কারণে চির শেষ করে দিছে, কিন্তু গুদম ঘরের চাবিগুলো মাজায় নিয়ে মারা গেছে। আর মুসারে কয় মুসারে ওই এমন তালা মারছি গুদম ঘরে যা ভাঙতে পারবা না, তুমি এত পাওয়ার এত শক্তি তোমার নাই, সুতরাং আমার গুদম ঘরের এক কানা করু তুমি খাইতে পারবা না। আমি কারণ চলে গেলাম, নিজেও খালাম না, কাউকে দিলাম না। আমি তোমার জীবনে আমি এই সম্পদ দেখি আর আনন্দ করি রে, এই সম্পদ থুয়া চলে গেলাম, আমার সম্পদ কারুর খাতেও দেব না, কেউ খাবেও না, আমিও খাবো না, কারুর খাতি দেব না। আজকে আমার জামানায় এইরকম মানুষের অভাব নাই। আল্লাহ সম্পদ দিছে, আল্লাহর পথে ব্যয় করে না। ওরে বেটা বুড়ো কালে হাসপাতালে মারা গেছে, ওরে এমন একটা সন্তান বানায় থুয়ে গেছে, ছেলে জীবনে দোয়া করে না, মেয়ে দিয়ে দোয়া করে না, বউ দোয়া করে না। ওই বউর জন্য সুন্দর বাড়ি বানাইলা, মেয়ের জন্য গাড়ি কিনলা, ছেলের জন্য বাড়ি বানাইলা, ছেলে মেয়ে তোমার জন্য কিছু দেবে না। কারণের চরিত্র ছেড়ে দিয়ে তুমি চলে আসো মুসা নবীর চরিত্রে, তুমি চলে আসো মুসলমান ইব্রাহিম আদমের চরিত্রে। ধরে জীবন থাকতে জৈবন থাকতে সব দান ধ্যান করো আল্লাহর পথে, কারণ এই বাড়ি তোমার আসল বাড়ি নাই, এই বাড়িটা হলো তোমার সানি বাড়ি, আসল বাড়ি হলো কবরের বাড়ি। ওই কবর বাড়ির সামানা আমাদেরকে গুছায়া যাওয়ার দরকার আছে কিনা?
আমার বড় আশ্চর্য হয়ে গেলাম, কবর ওয়াজ শুরু করছি কি সহজ নাকি? কেবল কবরের কথা শুরু করছি, মরার ছাড়িয়ে দিছি তাড়াতাড়ি, কবর দিছি, এরপরে কিয়ামতের ময়দান বড়। আয় হায়, একটা বেজে গেছে, কাম সার। কষ্ট হচ্ছে না আপনাদের? মার হাবা, মার হাবা। আমার একটা দাবি থাকবে, আমি গোরস্থানটা দেখে আসি, দাঁড়াইছি ওখানে, দুই পাশে জায়গা আছে। আমি যদিও আমার বলা ঠিক না, যদি কোনো মালিক থাকেন এখানে, আমি করজোরে দাবি করব আল্লাহর হস্তে, আপনি আপনার সম্পদ, টাকা, বিলেজ্য টাকার বিনিময়, বিলেজ্য টাকার বিনিময়ে গোরস্থানের জন্যে, উন্নয়ন প্রকল্পের জন্য আপনার জমিটা বিক্রি করেন। যদি পারেন 2 শতক দান করেন, 1 শতক দান করেন। না পারলে আপনি মুসা, আপনার আল্লাহ নবী যখন হিজরত করে মক্কায় গেলেন, রাসূলুল্লাহ বলেন আমি মসজিদ বানাবো। আর হাবিব আনসারী বলে ইয়া রাসূলুল্লাহ আপনি মসজিদ বানাবেন, আমার ঘরটা দিয়ে দিলাম, বাড়ি দিয়ে দিলাম। নবী তুই থাকবি কোথায়? বলি ইয়া রাসূলুল্লাহ এটা হলো আল্লাহর ঘর, জমিন আল্লাহর, আমি আল্লাহ। আল্লাহর নবী গো, নবী কয় মুসারে, এ আমার নবী, আমার আল্লাহ বলতেছে হে নবী হাবিব আপনি তাকায় দেখেন। আমার নবীজি বলতেছে আনসারী তুমি যে তোমার বাড়িটা দাও, তোমার বিবি বাচ্চা নিয়ে কোথায় থাকবা, বাল বাচ্চা নিয়ে কোথায় থাকবা? আনসারী বলি ইয়া রাসূলুল্লাহ এই বাড়িটা তো আমার আসল বাড়ি না, আমার আসল বাড়ি আমার কবর। ইয়া রাসূলুল্লাহ আমার তো সারা আবাদান আবাদান চিরস্থায়ী আমার ঠিকানা হবে কবর, সুতরাং ইয়া রাসূলুল্লাহ ওই কবরটাই তো আমার আসল বাড়ি, আমার তো এই বাড়ি আসল না, এটা এই জন্য দান করে দিয়ে গেলাম যাতে আমার ওই বাড়িটা সুন্দর হয়। সুবহানাল্লাহ বলেন না? আর একটু জোরে, আর একটু জোরে। সুতরাং সেই প্রকল্পে অল্প একটু হাত দিব, একটা বেজে গেছে, আমি আর আলোচনা বেশি আগাবো না, যদি সময় পার একটু আগাবো। সেটা হলো আপনাদের ভালোবাসা দেখা পড়ে। তো দয়া করে যদি কোনো ব্যক্তি পারেন 1 শতক জমি, 1 লক্ষ টাকা, 50,000 টাকা, দরদী বান্দা যদি কারণের চরিত্র পরিবর্তন করে, আল্লাহ রাব্বুল ইব্রাহিম আলাইহিস সালাম যেমন আল্লাহ জিকির শুনতে যায় ধন সম্পদ সব দিয়ে দিয়েছিল, বাড়ি টাড়ি সব দিয়া দিছে, সব দিয়া দিছে, যা খালি আল্লাহর নাম শোনা আমারে। তেমন কোনো পাগল যদি থাকেন আপনারা দয়া করে অল্পটা আমাকে কালেকশন করতে বলে নাই, আমাকে বলে নাই যে ভাই আপনি কালেকশন করে দিবেন, আর আমি করিও না কালেকশন। কিন্তু গোরস্থান উন্নয়ন প্রকল্পের মাহফিল যখন দেখছি তখন মনটার ভিতরে কেন যেন কাঁদলো। যদি আমার ওসিলায় 1 শতক জমির টাকা হয়, আমার ওসিলায় যদি একটা কবরের জায়গা হয়, যে কবরটার ভিতরে শুয়ে থাকবে, আল্লাহ আমার মান, আল্লাহ আমার চাচা, আল্লাহ কবুল কর, আল্লাহু আকবার বলেন না। আব্বা কি নাম? আহমদ আলী। আমি অনেক কষ্ট, আমার আনন্দ লাগছে, আমি অনেক খুশি হয়েছি আব্বা। আল্লাহ আমি আপনার জন্য খাস করে দোয়া করি, আল্লাহ আমি আপনার জন্য দোয়া করি। আপনি হারে 5 শতক জমি, কোন পাশের জমি আপনার? আল্লাহ আমার ভাইজান অনেক 1 শতক জমির দাম প্রায় 1 লাখ টাকার বেশি। আল্লাহ আমার ভাই 5 শতক জমি দান, মারহাবা বলেন না। আল্লাহ আমি দেখছি আমার ভাইয়ের চোখে পানি, যখন কবরের কথা বলতেছেন আমার ভাই চোখ আহমা করে কাঁদতেছে। আল্লাহ আসল বাড়ির জন্য আমার ভাইজান 5 শতক জমি দান করছে। এ রব্বে কারীম 5 শতক জমির দাম প্রায় 10 লাখ টাকা, এখানে 1 শতক জমি 1-1.5 লাখ টাকা দাম। যদিও কিছু মাটি দিলে এত মূল্য জমি তো পাওয়া যায় না। আমার ভাইজান মন থেকে 5 শতক দিছে, আর বাকিটা আর যদি কেউ দিতে চান দিবেন, আর আশপাশে দয়া করে ওই কিনে আপনারা বিক্রি করে নেবেন, বিক্রি করে দিবেন। ভালো একটা জমি দিলে আপনি জমিটা যখন আর একটা ভালো একটা জমি কিনে দিলে না, ওইটা দিয়ে দিবেন পুরোটাই। যেহেতু ছেলে মেয়ে আছে তাদের জন্য তো হক আছে, তাদের তো হক আছে। আল্লাহ কবুল করুক, জোরে বলেন মারহাবা। আল্লাহ তুমি আহমদ ভাই আইয়ুব আনসারীর মতো প্রমাণ দিয়া দিছে। আইয়ুব আনসারী নবীজিকে বলেছিল, নবী গো এটা আমার আসল বাড়ি না, এটা আমার সানি বাড়ি, আমার আসল বাড়ি আমার কবরস্থান গো নবী। আল্লাহ বাড়িটা দান করে দিলেন। সাহাবীরা নবীজিকে বলেন, নবী গো মসজিদ বানাইবেন। রাসূলুল্লাহ বলেন আমি মসজিদ বানাইবো। সাহাবীরা কেউ গাছ কেটে আনে, কেউ বড় বড় পাথরগুলো আনে নবীজির হাতে এনে, কেউ খাজুরের ডাল, যার খাজুর গাছ ছিল ডাল কেটে এনে বলে, নবী গো আমার ডালখানা আপনার মসজিদে লাগাবেন। কেউ খেজুর গাছ কেটে এনে বলে, ইয়া রাসূলুল্লাহ এই খেজুরের তক্তা মসজিদে কাটাবেন, কারণ আমার তো দেওয়ার মতো কিছু নাই, আমার সম্বল ছিল একখানা খাজুরের ডাল, এটা আপনার কদমের মধ্যে দিলাম, নবী এটা আপনি মসজিদের কাজে লাগাইবেন। আমার নবী দোয়া করে, আল্লাহ আমার সাহাবীরা দেওয়ার মতো কিছু নাই, খাজুরের একটা বাগো ডাল কেটে এনেও আমার হাতে দিয়েছে আল্লাহর ঘর বানানোর জন্য। আল্লাহ তুমি জান্নাতের আসবে কবে সুখের একটা দিন গো ইলাহি, আসবে কবে সুখের
আরো জোরে বলেন আসবে কবে সুখের একটা দিন গো ইলাহি আসবে ইলাহি রং তামাশার দুনিয়া ইমান হারায় যে আইলা ইলাহি রং তামাশার দুনিয়া ইমান হারায় সইলা গেলা কবর জীবন হবে উপায় কি ওগো ইলাহি আসবে কবে আরো জোরে বলেন আসবে কবে সুখের একটা দিন এ দুনিয়ার মুসলমান আল্লাহ রাব্বুল আলামিন রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে বসার মতো আসার মতো সুযোগ দান করল। এ সময় কত মানুষ জেলখানায়, কত মানুষ হাসপাতালে, কত মানুষ মৃত্যু শয্যায় সজ্জিত। রব্বে কারিম আমাকে জেলখানায় নেন নাই, আমাকে হাসপাতালে নেন নাই, আমাকে দুনিয়ার কোনো মন্দ কাজে নেন নাই। এর সুন্দর পরিবেশ জান্নাতের বাগানে আসার মতো সুযোগ দান করল গো। ও মুসলমান শুনে নাও, পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে যার কোনো সিরিয়াল নাই। কবর গোরস্থানের উন্নয়ন প্রকল্পের মাহফিল, যে জায়গা হবে মানুষের শেষ ঠিকানা, যে দেশে গেলে মানুষ কোনোদিন আর ফিরে আসার সম্ভব নয়, যে দেশে গেলে মানুষ আর কোনোদিন ফিরে আসবে না। ঠিক কিনা? এ মুসলমান গভীর মনোযোগ, আসার একটা সিরিয়াল আছে যার কোনো সিরিয়াল নাই। দেখা যায় দাদা জিন্দা, নাতি দুনিয়ার মধ্যে নাই, বাবা জিন্দা, সন্তান দুনিয়ার মধ্যে নাই। সন্তানের লাশ বাবার কাঁধে, বাবার লাশ সন্তানের কাঁধে, দাদার লাশ নাতির কাঁধে, নাতির লাশ দাদার কাঁধে গো। কেন এত অহংকার? পৃথিবীর মধ্যে আগমন করলাম, অন্যের হাতে কাপড় পরলাম। জীবনে প্রথম কাপড় পরেছ তুমি অন্যের হাতে গো। জীবনের শেষ বিদায়ের সময় কাপড় পরাই বন্য মানুষে। সুতরাং এই তো তোমার জিন্দেগি, প্রথম পোশাক পরলা বাই অন্যের হাতে। ও মুসলমান, শেষ পোশাকও পরবা অন্যের হাতে। এই তো তোমার জিন্দেগি। এত কেন অহংকার, এত কেন অহমিকা, এত কেন দাম, এত কেন মস্তানি, এত কেন মুসলমান সুদ ঘুষ খাইবা? একটু চিন্তা করে দেখার দরকার আছে কি না? বেশি ভালো লাগছে কবর উন্নয়ন প্রকল্পের মাহফিল। আহা, যে জায়গায় উন্নয়ন করলে লাভ, শেষ ঠিকানা। মানুষের তিনটা বিপদ। নাম্বার 1 হলো মানুষের মরণ, নাম্বার 2 হলো মানুষের কবর, নাম্বার 3 হলো কিয়ামতের ময়দান। তিনটা বিপদ। নাম্বার 1 হলো মানুষের মরণ। এই মরণের পেয়ালা পান করতে হবে, কোনো সন্দেহ নাই। পৃথিবীর মধ্যে কত রোগের ওষুধ পাইলা গো, মরণ রোগের ওষুধ মেলাতে পারো নাই। আদম নবী থেকে শুরু করে, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমার নবী রাহমাতুল লিল আলামিন পর্যন্ত কত নবী, কত পয়গম্বর, কত ওলি, কত গাউস কুতুব দুনিয়ার মধ্যে আগমন করলো। সবাই বিদায় নেছে রে মুসলমান। কোন দিন যেন আপনার আমার ডাক এসে যাবে, চলে যেতে হবে, থাকার জায়গা না, চিরস্থায়ী জায়গা না। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? ওরে আসবে কবে সুখের একটা দিন গো ইলাহি, আসবে কবে? আরো জোরে বলেন আসবে কবে সুখ গো ইলাহি, আসবে কবে ইলাহি? সুন্দর একটা জীবন দিলাম, বাড়ি ঘর দিতে দিলাম,
আমল সারা বিদায় নীলা, খায় খায় আমল সারা বিদায় দিলা, আমার কবর জগৎ হইবে সেদিন কি ওগো এলাহি আসবে কবে, আরো জোরে বলেন আসবে কবে সু ইনগো এলাহি আসবে। এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ, কথাগুলো খুব লক্ষ্য করে শুনবেন। এই জান্নাতের বাগানে যখন রওনা দিছ গো, প্রতিটা কদমে কদমে রব্বুল আলামিন আপনার জিন্দেগির সগীরা গুনাহগুলো মাফ করে দিয়েছে। জোরে বলেন মারহাবা। কি গুনাহ মাফ? জোরে বলেন কি গুনাহ মাফ? সগীরা গুনাহগুলো মাফ। মুসলমান আমরা শুধু সগীরা গুনাহ করি নাই, পদে পদে করেছি কবিরা গুনাহ। আজকে চতুর্থ বাৎসরিক মাহফিল, আমি ধন্যবাদ জানাই কমিটিকে। এই 4 বছরের মধ্যে যারা মারা গেল গুনার বোঝা নিয়ে চলে গেল, আমি বলি কপাল পোড়া। কারণ জান্নাতের বাগানে আসলেই সগীরা গুনাহ মাফ হয়ে যায়। আমরা শুধু সগীরা গুনাহ করি নাই, পদে পদে করছি কবিরা গুনাহ। নামাজ ছেড়ে দেয়া কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ। মুসলমান বাবারা আমার দিলের কান্না লাগা শুনবেন গো, বেগানা নারী চেহারা দেখা কবিরা গুনাহ, বেগানা পুরুষের সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ। হাজার গুনাহ করলাম, এই গুনাহগুলো মাফের দরকার আছে কিনা? কারণ কিয়ামত পর্যন্ত আর কোন নবী আসবে না। কিয়ামত পর্যন্ত নবীদের দরজা বন্ধ গো। কিয়ামত পর্যন্ত তওবার দরজা খোলা। আল্লামা মুফতি ও মুসলমান শোনো, কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে দুনিয়ার মানুষ শোনো, এই দুনিয়ার মধ্যে হাজার হাজার গুনাহ করেছো, আসমান থেকে জমিন পর্যন্ত খালি জায়গা গুনায় ভরপুর করে ফেলেছো। এই গুনাহগুলো যদি মাফের দরকার হয়, তাহলে বান্দা ওই জান্নাতের বাগানখানা যে বান্দাকে ধরিয়া কবরের ভয়ে জাহান্নামের ভয়ে খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দেয়। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। 4 বছরের ভিতরে যদি গুনাহ মাফ না করতে পারি, এই যে আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে দুনিয়ার মানুষ জীবনে যত গুনাহ করছে, এই গুনার কথা মনে করে খাস তওবা করবে, আল্লাহ আমি আর পিছনে গুনাহ করব না, আল্লাহ পিছনে যত করছি মাফ করে দাও, সামনে আর গুনাহ করব না, আমরা মাফ করে দাও। এই মাহফিলে বসে খাস তওবা করে আল্লাহ বলে ডাক দিবে। কারণ কিয়ামত পর্যন্ত আর কোনো নবী আসবে না, নবীদের দরজা বন্ধ, তওবার দরজা খোলা। এখন বেলায়েতের দরজা চলতেছে, এটাও এখন বন্ধের পথে, ঠিক কি না? কথা কয় না কেন? বেলায়েতের অবস্থাও খুব খারাপ। এখন যাও আছে বংশধর যারা আছে, দুনিয়ার পাগল হয়ে গেছে। কেন? এখন আর আল্লাহমুখী রাসূল প্রেমিক খুব পাওয়া খুব দুরস্কার। আমার বাজানেরা হিসাব করে মিলায়া দেখছি যে যেহেতু জান্নাতের বাগানে 4টা বছর 3টা বছর আপনারা বসেছেন, আজকেও বসেছেন, তা আপনার আমি যদি গুনাহ মাফ না করাই নিয়ে যেতে পারি, আপনার জীবনটাই বরবাদ। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার গভীর মনোযোগ, কথাগুলো বলতে যা মনে পড়ে গেল গো, বনী ইসরাঈলের 3 যুবকের একটা কথা আমার মনে পড়ে গেল। কবর আসরের দিকে আলোচনা করব, ধীরে ধীরে যাব। বুখারী শরীফের হাদিস কানা মুসলমান 133 নম্বর হাদিস, বুখারীর হাদিস, কোনো বানোয়াট কোনো গল্প না রে বাবা। রাবি হলো মুসলমান, শুনে নাও, নবীজি বর্ণনা করেছেন। আর এই রাবি বলছেন কে? মুসলমান, শুনে নাও, আব্দুল্লাহ ইবনে উমর। হযরত মুসলমান শুনে নাও, উনি উমরের ছেলে আব্দুল্লাহ বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করলেন, তিনজন বনী ইসরাইলের যুবকদের কথা শোনার কথা মুসলমান শুনে নাও। একদিন হাঁটতেছিলেন, কথাগুলো আমি মরণের ওয়াজ করতে যা হঠাৎ করে একটু তাওবার ওয়াজ করিব, দেখি মাওলা রব্বে কারীম বান্দারে কত ভালোবাসে রে।
মায়া করে বান্দারে, রব্বে কারিম কত আদর করে বান্দারে। ঠিক কিনা? ভালোবাসে কি বাসে? যদি বলেন ভালোবাসে কি বাসে? আমার বন্ধুগণ, আমার তিন বন্ধু, হঠাৎ বৃষ্টি শুরু হয়ে গেল, প্রচন্ড বৃষ্টি শুরু হয়ে গেল, পানি গায়ের মধ্যে লাগবে। তিন বন্ধু চিন্তা করে কোথাও কোনো জায়গা নাই, পালানোর জন্য জায়গা নাই। বৃষ্টি গায়ের উপরে পড়লে ঠান্ডা লাগবে, বৃষ্টি লাগানো যাবে না, পানি লাগানো যাবে না। তিন বন্ধু একটা গুহার মধ্যে প্রবেশ করলেন। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। তিন বন্ধু একটা গুহার মধ্যে প্রবেশ করলেন। হঠাৎ গুহার মুখটা বন্ধ হয়ে গেল। বিশাল প্রকৃতির একটা পাথর এসে গুহার মুখটা বন্ধ হয়ে গেল। তিন বন্ধু বড় বিপদের মধ্যে পড়ে গেল। খুব খেয়াল করবেন বাবা। তিন বন্ধু চিন্তা করে, আল্লাহ এখন বারণের কোনো জায়গা নাই, শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যাবে, না জানি মারা যাব, দম বন্ধ হয়ে যাবে, কি উপায় বাঁচা যাবে আল্লাহ? সবাই কল্পনা, তিন বন্ধু কল্পনা জল্পনা করতে লাগলো। ডাকে রব্বে কারিম, তুমি দয়ার সাগর গো, তোমার দয়ার কোনো বিকল্প নাই, তুমি ছাড়া কেউ বাঁচানোর মালিক নাই, তুমি খাওয়াও, তুমি পড়াও, তুমি আমার রব, রব্বে কারিম, ও রব্বে কারিম গো, তোমার দয়ার দিকে তাকায় রইলাম। তিন বন্ধু তাকাচ্ছে রব্বে কারিমের দয়ার আশায়। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। তিনজন যুবক তোর তাজা চুপ, বিপদে পড়লে সবাই দোয়া ইনস পড়ে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আইরে দোয়া পড়তে পড়তে যখন শুরু, আল্লাহু আকবার, আজান শুরু করে দেয়। জোরে বলে ঠিক কিনা? বিপদ যে উদ্ধার হয়ে যায়। আর কোথাও রাত্রে যখন একা একা চলে, ভয় পায়, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও, কালেমা পড়ে, দোয়া দুরূদ পড়ে, যেই পার হয়ে যায় আর ভুলে যায়। জোরে বলেন ঠিক কিনা? তিন বন্ধু মিলে দোয়া করে, চিন্তা করে। তিন বন্ধু বলে, আল্লাহ আজকে বাঁচার কোনো গতি নাই, আজকে বিপদ থেকে কে আমাদের উদ্ধার করবে? এই পাহাড়ের মধ্যে, গুহার মধ্য থেকে পাথরটাকে সরাইয়া দিবেন। তিন বন্ধু চোখের পানি ছেড়ে কান্দার বলে, বন্ধুরে, আমাদের জীবনে যদি কোনো ভালো কাজ করি, রব্বে কারিমের কাছে প্রার্থনা করব, কারণ আদম নবী কেঁদেছিল, রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আদম আলাইহিস সালাম কেঁদেছিল, রব্বে কারিম, আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি গো। ওরে আদম রে, যদি কোনো ব্যক্তি জালিম বলে, তার ঈমান চলে যাবে সঙ্গে সঙ্গে, থাকবে নি? বলেন ঈমান থাকবে? আদম তো নিজেই বলছে, আল্লাহ আমি তো জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি, আমার তুমি ক্ষমা করে দাও। আদম নবী নিজে বলছে। এখন আপনি যদি বলেন যে আদম নবী ভুল করছে, আদম নবী জালিম হয়েছে, আপনার ঈমান থাকবে? সঙ্গে সঙ্গে চলে যাবে। আদম নবী বলে, রব্বানা, ও আমার রব, ও আমার প্রতিপালক। মারহাবা বলেন না? ইউনূস আলাইহিস সালাম কান্দে, উনিও কয়, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। ইউনূস আলাইহিস সালামকে আল্লাহ আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়েছি। এখন ইউনূস আলাইহিস সালামকে যদি জালিম বলেন, তার ঈমান থাকবে? কথা বলেন, ঈমান থাকবে? নবী বলেন, হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। মামায়াতি খায়রুল লাকুম, আমার নবী ওয়াফাতি খায়রুল লাকুম, আমার ইন্তেকাল শরীফটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। জোরে বলেন না মারহাবা। আরো জোরে। আমরা ধীরে ধীরে যে আলোচনা, যেহেতু কবরবাসীদের স্মরণে অনেক কবরবাসীর সুন্দর সুন্দর আলোচনা আছে, আর মরার কোনো আফটার ডুয়াস চলে না। কি হুজুরদের মুখ থেকে যা শুনছেন আপনারা এটাই শুনবেন, মরণের কোনো আফটার ডুয়াস আছে?
মরার বাঁচবে, মর হয় 2 বছর বাঁচবেন, 3 বছর বাঁচবেন, 10 বছর বাঁচবেন, তারপরে কথা কয় না, মরণ আছে। এটা থেকে বাঁচা সম্ভব না। এর কোনো আফটার কোনো ওয়াজ নাই। সুতরাং ওয়াজ, মরণের বিকল্প কোনো ওয়াজ নাই। আমরা আস্তে আস্তে যাব, আস্তে। বাবা ধীরে ধীরে কথা বলো। পাগলাই তিতা মিঠা বোঝে না, পাগলারে জিলাপি দিও না, ঠিক কি না? বুঝতে পারছি, ওনার দেখছি তো, এই জন্যই বলছি। পাগলার হাতে জিলাপি দিয়া কয় টক নি, কয় হ, জাল নি, কয় হ, মিষ্টি নি, হ। কথা বুঝেননি? এখন উনি তো করবোই, উনারে সাবধানে রাখতে হইব। এই জন্য বলি পাগলাই তিতা মিঠা চেনে না, পাগলারে জিলাপি দিও, ঠিক কি না? তাবারক দিয়ে নেছে ভালো করে কোরআন বলে। তা ভাই পাশে বসেন, পাশে বসেন, ভাইদের কাছে বসেন, ওয়াজ শোনেন। আল্লাহ যেন আপনার রহম করে, আল্লাহর আপনার ওসিলাও যেন আমাদের ক্ষমা করে। কোন পাগলে কোন আল্লাহতে বয়ে আছে আল্লাহ ভালো জানে, জোরে বলে ঠিক কি না? কোন পাগলের ভিতরে আল্লাহ বিরাজ করে, মনে করছে আমি হুজুর মানুষ, আমি মনে হয় বুজুর্গ। কোন পাগলের আল্লাহ খুশি করছে, কোন পাগলের ভিতরে আল্লাহ পাগলের কথা আল্লাহ কবুল করবো, এটা আপনার বেকারি বালা জানে, জোরে বলেন ঠিক কি না? দুনিয়ার মুসলমান, তিন বন্ধু যুক্তি করে রে, দুনিয়ার মধ্যে যদি কোনো ভালো কর্ম করে থাকি রে, এর ওসিলায় যদি রব্বি কারিমের কাছে দয়া চায়, যদি রব্বি কারিম আমাদের দয়া করে, তাহলে বাঁচতে পারবো, না তো মারা যাব। প্রথম বন্ধু দোয়া করে আল্লাহ, প্রথম 3 বন্ধুর প্রথম যুবক দোয়া করে আল্লাহ, আল্লাহ আমার পিতা মাতা দুনিয়ার মধ্যে জিন্দা ছিল গো, এই দুনিয়ার মধ্যে আমারও সন্তান ছিল, বিবি ছিল, আমি বকরির ব্যবসা করতাম, ছাগল গরুর ব্যবসা করতাম। আল্লাহ আমার আব্বা মারে কোনোদিন না খাওয়ায় আমি জীবনে খাই নাই, আমার বিবিরে কোনোদিন আগে খাওয়াই নাই, সন্তানের আগে খাওয়াই নাই, যতক্ষণ পর্যন্ত আমার বাবার সামনে খাবার না দিছি রে আল্লাহ, আমি আমার মাকে যতক্ষণ পর্যন্ত খাওয়াই নাই। রব্বি কারিম সারাদিন আমি ওই বকরিগুলো লালন পালন করি, সন্ধ্যা লাগলে দুধ দোহন করি, সর্বপ্রথম দুধটা গরম করে আমার মার হাতে দিই, আমার বাবার হাতে দিই, বাবা মা খাওয়া পর আমার ছোট ছোট মাসুম বাচ্চারে খাওয়ায়। আমি তো জীবনে আমার মার আগে কোনোদিন খাই নাই, জীবনে কোনোদিন আমার বাবার আগে আমি খাই নাই, কোনোদিন আমার মা বাবার আগে আমার সন্তানের খাবার দিই নাই, আমার বিবিরে খাবার দিই নাই রে আল্লাহ। আল্লাহ একদিন আমার আসতে দেরি হয়ে গেল রে আল্লাহ, আয়সা দেখি মা জননী ঘুমায় গেছে, আমার আব্বা জান ঘুমায় গেছে, আমি দুধ দহন করিয়া লইয়া সারা রাত দাঁড়ায় ছিলাম মায়ের শিওরে, সারা রাত দাঁড়ায় আছি বাবার শিওরে। এরপরে ঘুম ভাঙছে, আমার আব্বা মারে আমি খাওয়াইছি রে আল্লাহ, তারপরে আমি খেয়েছি, আমার বিবিরে খাওয়াইছি। আল্লাহ এই যদি আমি ভালো কর্ম করে থাকি রে, আমার মা বাবার খাতিরে রব্বি কারিম, আমি আমার মায়ের প্রতি শ্রদ্ধাশীল ছিলাম, আমার বাবার প্রতি আমি শ্রদ্ধাশীল ছিলাম, আমি আমার মা বাবার অনেক ভালোবাসতাম, আমি আমার মা পাগল বাবা পাগল ছেলে ছিলাম রে। আমার মা দোয়া করেছে আমার জন্য, বাবায় দোয়া করেছে রে, আজকে আমার মায়ের ওসিলায় বাবার ওসিলায় আল্লাহ এই পাথরটা একটু সরাইয়া দাও, সঙ্গে সঙ্গে দোয়া আল্লাহ কবুল করেছে, পাথর কিঞ্চিত সরে গেছে, একটু ফর্সা হয়ে গেছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। মা বাবা যে কত বড় নিয়ামত। অনেক ওয়াজ আছে ইউটিউবে দেখবেন, আমার পিতা মাতার ওয়াজ। আমার দেশে অনেক ছেলেরা মা বাবার ওয়াজ করে, অনেক বক্তারা, কিন্তু মা বাবার খেদমত আমরা করতে পারি না। দুঃখজনক। প্রতিটা সন্তানের কাছে 14টা হক। কয়টা? 14টা। মৃত্যুর পরে 7টা আছে, মৃত্যুর আগে 7টা, মোট 14টা হক আব্বা মা পায় সন্তানের কাছে। আমরা সন্তানরা 14টা হক আদায় করতে পারি না। আমার বিশ্বাস এগুলো আদায় করতে পারতেছি না। জান্নাত কি এত সহজ? পিতামাতা 3 শ্রেণী মানুষ, কোনো দোয়া কবুল হবে না।
তার ভিতরে 1 নাম্বার হলো পিতামাতার নাফরমানি সন্তান, 2 নাম্বার হলো এতিমের মাল ভক্ষণকারী, 3 নাম্বার হলো হিংসুটে মানুষ, যাদের মনে হিংসা। তো হিংসা বাদ দিলে আমার মনে হয় বর্তমান মানুষ খুব দুরস্কার। জোরে বলেন ঠিক কিনা? হাইরে হিংসা, হিংসা মনে অহংকার। রাসূল বলেছে 3 শ্রেণীর মানুষের দোয়া আল্লাহ কবুল করে না। নাম্বার 1, পিতামাতার নাফরমানি সন্তান। আব্বা মার বাধ্যতা ছিল না, আব্বা মার অনুগত্য নাই, সে বাইতুল মুকাররমের ইমাম হোক, কাবা শরীফের ইমাম হোক, সব বরবাদ। আব্বা মা এত বড় নিয়ামত। বন্ধুগণ আমার পাথরটা একটু সরে গেছে। তৃতীয় বন্ধু দোয়া করে, আল্লাহ গো, জীবনে আমি একটা ভালো কর্ম করেছিলাম। আল্লাহ, আমার চাচাতো বোন অনেক সুন্দরী চেহারা, মনে মনে তারে ভালোবেসে ফেলেছিলাম, তার প্রতি অনেক লালসা নজরে এসে গেছিল। আল্লাহ, একদিন তাকে আমি অফার দিলাম, মন্দ কাজের অফার দিয়েছিলাম। আমার চাচাতো বোন বলেছিল, ভাই শোনো শোনো, আমার মহারানা তোমারে পরিশোধ করার জন করো নাই, সুতরাং আমার সতীত্ব তুমি নষ্ট করো না। শোনো শোনো, আমি রাজি নয়। আমার বাবারা, আমি ওনার প্রতি এত লোভ ছিল, এত লালসা ছিল আমার স্বাস্থ্য বোনের উপরে। এত সুন্দর চেহারা, এত সুন্দর রূপ, আমি পাগল ছিলাম। হঠাৎ দুর্ভিক্ষ দেখা দিল, আমার বোনেরও অভাব দেখা দিল। আমার কাছে আসলো, আসিয়া মুসলমান আমার কাছে সাহায্য চাইল। আমি বললাম, তোমাকে সাহায্য দিব, বিনিময় তোমার সঙ্গে আমি অন্যায় করব। উনি রাজি হয়ে গেল। যখন রাজি হওয়ার পর আমি অর্থের বিনিময়ে যখন জিনায় লিপ্ত হব, আমার স্বাস্থ্য বোন তখন আমাকে বলেছিল, ভাই রে, আমার মহারানার দায়িত্ব তুমি নাকে দেওয়া হয় নাই, তুমিও নেও নাই, সুতরাং আমার সতীত্ব তুমি নষ্ট করো, রব্বি কারিমকে তুমি ভয় করো গো। একদিন যেতে হবে তোমার অন্ধকার কবরে, একদিন যেতে হবে তোমার দুনিয়ার মেসারে, তুমি রব্বি কারিম রে ভয় করো। সঙ্গে সঙ্গে আমি অন্যায় না করে নেমে আসি। আল্লাহ, ওদিন তো আমি তোমার ভয়ে পাপ করি নাই, ওদিন তো আমি তোমার ভয়ে আল্লাহ আমাকে আমি কন্ট্রোল করেছি রে আল্লাহ, ওদিন তো তোমার ভয়ে আমি পাপ কাজ থেকে বিরতি ছিলাম রে। ওই দিনটা আমি তো কোনো অন্যায় করি নাই, রব্বি কারীম, ওই দিনটা যদি তোমার কাছে প্রিয় হয়, পছন্দ হয়, তাহলে তুমি আমারে দয়া করো, আজকে এই ঘর মুখ থেকে পাথরটা একটু সরায়া দাও। সঙ্গে সঙ্গে রব্বি কারীম দোয়াটা কবুল করে নিছে, পাথরটা খানিকটা সরে গেছে। কিন্তু মুসলমান গুহার মুখের পাথরখানা সরলো, ওই জায়গাতে বাইর হওয়ার কোনো জায়গা নাই, মুসলমান বাইর হওয়ার মতো সুযোগ হয় না এখনো। তৃতীয় বন্ধু কান্দার ডাক দিবে, আল্লাহ, 2 বন্ধুর দোয়া কবুল করলা। আমার জীবনে তো এমন কোনো ভালো কর্ম করি নাই, তবে একটা কাজ আমার জীবনে ভালো করেছি। আমার বাবারা শুনে নাও, আজকে দেখলাম এই গোরস্থানের দুপাশে জায়গা, গোরস্থানের মাঝখানে জায়গা সীমাবদ্ধ সামান্য একটু, যে মানুষটা 2 পাশেই জায়গা আছে, এই মানুষটা তো জায়গা নিয়ে যাবে না, কবরে 3.5 হাত জায়গা। এমন একটা গোরস্থান বানানোর দরকার, যেখানে শুইলে পারে আর নিজস্ব আরো 10 জন যেন শুতে পারে, সেই ব্যবস্থাও করার দরকার আছে কি না? ওরে আসবে কবে সুখের একটা দিন গো এলাহি, আসবে কবে, আরো জোরে বলেন, আসবে কবে সুখ, আসবে কবে। এর যায় নামাজে দাঁড়াইয়া করছো তুমি কত গুনাহ, বাবু তুমি একবার বসে, বাবু তুমি একবার বসে, হইবে কি গতি গো ইলাহি, আসবে কবে সুখের একটা দিন, বলো আসবে কবে সুখের একটা দিন গো
দুনিয়া। এ দুনিয়ার মুসলমান, তৃতীয় বন্ধু দোয়া করে রব্বে কারীম, ও রব্বে কারীম, আমি দুনিয়ার মধ্যে ধান চালের ব্যবসা করতাম গো, দুনিয়ার মধ্যে আমি ব্যবসা করতাম আল্লাহ, সারাদিন কর্মচারীদেরকে আমি খাটাইতাম। হঠাৎ একদিন এক কর্মচারী তার বেতন নিতে আসলো, আমি তার বেতন দিলাম না, সেও রাগ করে চলে গেল। লোকটা টাকা না নিয়ে চলে গেল। আল্লাহ, ওই টাকা দিয়ে আমি ব্যবসার কাজ শুরু করলাম, কিছু বকরি কিনলাম, ছাগল কিনলাম, কিনিয়া ভালো মতো আল্লাহ শুরু করলাম লালন পালন করা। অনেক দিন পরে, কয়েক বছর পরে ওই লোকটা আমার কাছে এসে বলল, ভাই আমার দিনা, আমার পাওনা দাও, আমি সেই কর্মচারী, আমার পারিশ্রমিক দাও। তখন ওই লোকটা বলেছিল, ও মুসলমান শুনে নাও। যুবক বলে, আল্লাহ, ওদিন আমি বলেছিলাম তুমি নিয়ে যাও, এই নাও ছাগলগুলো নিয়ে যাও, বকরিগুলো নিয়ে যাও। তখন ওই লোকটা হেসে বলেছিল, তুমি কি আমার সাথে পাগলামি করো? আমি আসলাম পারিশ্রমিক নেওয়ার জন্যে, তুমি আমাকে ছাগলের পাল দেখায় দাও, মশির পাল দেখায় দাও। তখন বলেছিল আল্লাহ। ওই যুবক ডাকতে বলে, ও যুবক, এই সম্পদ তোমার সেই পাওনা টাকা দিয়ে আমি করেছি রে, সুতরাং এটার মালিক তুমি সব নিয়ে যাও। ওদিন আমি কিচ্ছু ঠেকাই নাই, বকরির পাল দিয়ে দিছি, মশির পাল দিয়ে দিছি, যা যা ছিল সব তারে দিয়ে দিছি। আল্লাহ, আমি তো এটা ভালো কাজ করেছি, তারতে ব্যবসা করে আমি উন্নতি করে সব তারে দিয়ে দিলাম, কিচ্ছু আমি রাখি নাই রে আল্লাহ। এই বিপদের কালে এই দোয়াটা কি আমার কবুল হবে না? ইয়ার ওসিলায় কি আমি নাজাত পাবো না? সঙ্গে সঙ্গে পাথরটা গুহার ভিতর তো মুসলমান মুখ থেকে সরে গেছে। তিন বন্ধু দুনিয়ার মধ্যে সঙ্গে সঙ্গে মুক্ত হয়ে গেছে। সুতরাং জীবনে কত অন্যায় করলা, কত ভালো কর্ম করলা, এই ভালো কর্মগুলো যারা করলা, আজকে মাহফিলের জন্য টাকা খরচ করলা, আজকে যারা দুনিয়ার মধ্যে মুসলমান এই মাহফিলের জন্য যারা মানুষের দ্বারে দ্বারে বেড়াইলা, যারা পকেটের টাকা খরচ করে মাহফিল সাজাইলা, একটা অনুদান পাওয়া যাবে কি যাবে না? এই ভালো কাজ কসিলা করে রব্বে কারিমের কাছে চাইলে আমার রব্বে কারিম আমাকে আপনাকে দয়া করবে। জোরে জোরে চিল্লায়া বলেন না মারহাবা। সুতরাং যুবক বয়সী হবে মুসলমান, যুবক বয়সী হবে জান্নাতি। আল হাসান আল হুসাইন হবে জান্নাতের সরদার। 18 বছরের যুবক আর 16 বছরের যুবতী, আজকের ময়দানে যে সমস্ত যুবক ভাইয়েরা আছেন, চোখের পানিগুলো ছেড়ে কানবেন আর বলবেন, আল্লাহ, জীবনে একদিন মাহফিলে বসেছিলাম, এমনও তো হতে পারে ওই জাহান্নামের সমস্ত অগ্নিকাণ্ড মাহফিলে বসার জন্য রব্বে কারিম মাফ করে দিতে পারে। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বল আল্লাহু আকবার। মুহাব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা। জোরে জোরে। মাওলানা মুহাম্মদ আলা সাইয়্যিদিনা। এ দুনিয়ার মুসলমান, আমি বলতেছিলাম মানুষের তিনটা বিপদ গো। নাম্বার 1 হলো মানুষের মরণ। মরণের পেয়ালা পান করতে বের কোনো ছন্দ নাই। জোরে বলেন ঠিক কিনা? কার কার মরণ নাই একটু হাত তোলেন। মরণ নাই কার কার নাই? মরণ আছে? আমি কইছি মরণ নাই কার কার? ওয়াজ কোন দিক খেয়াল করে শুনতেছেন? মরণ নাই কার কার একটু হাত তোলেন। আবার উঠে মরণ আছে কার কার একটু হাত তোলেন দিন। আলহামদুলিল্লাহ, আল্লাহ সবাই কবুল করো। জোরে বলেন আমিন।
এই মরণের পেয়ালা পান করতে হবে। এর মুসলমান মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লিখলো গো, কিতাবের নাম্বার শরিয়াত। এই কিতাবের মধ্যে লিখতে যা বললেন, দুনিয়ার মানুষ শোনো, মানুষ যখন সাধারণ মৃত্যুবরণ করে 70টা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণ আর মরিচ লাগা দিলে যতটুকু যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। আরো জোরে। এর মুসলমান, এখন যারা মরণকালে পায়খানা করে দেয়, মরণকালে যারা প্রস্রাব করে দেয়, মরণের সময় যাদের চোখ দুটি বড় বড় হয়ে যায়, মরণের সময় অনেক বাইরা জিব্বাটা পর্যন্ত বাইর হয়ে যায়, তাদের মরণটা কত কঠিন হয়। আল্লাহ আমাদের মরণটা তুমি সহজ করে দিও। জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। ইমানদারের মৃত্যুটা হোস, ইমানদারের মৃত্যু আটা গুলাইয়া খামির বানাইয়া এর মধ্যে যদি একটা চুল পরে, এই চুলটা টান দিলে যেমনি অনায়াসে বাইর হয়ে যায়, ইমানদারের মৃত্যুটা ঠিক এত আসান। এই মৃত্যুটা যদি এত কঠিন হয়, ও যুবক, এই জন্য বললাম আল্লামা মুফতি আমজাদ আলী সাহেবের লেখা কিতাব, এই কিতাবের মধ্যে, কিতাবের নাম বাহারে শরিয়াত। এই কিতাবের মধ্যে লিখতে যা বললেন, দুনিয়ার মানুষ শোনো, মানুষ যখন মারা যায় 70টা তাজা উটের গায়ের সামনা জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণ আর মরিচ লাগা দিলে যতটুকু যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। এখন আমরা মরণকালে যারা একটা অঙ্গ পড়ে যায়, পায়খানা প্রস্রাব করে দিই, তাদের মরণটা কত কঠিন হয়। আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না। আমার ভাই এই দুটো বন্ধ রাখতে পেরেছিলাম। আরো জোরে বলেন, আমার মরণ আসি, ব্যবস্থা করছে। এই যে আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না। আমি চলে যাব, আমায় তোমরা না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না। আমার মরণ, সবাই জোরে জোরে বলেন, আমার মরণ আসিবে কখন। এই আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না। আমি চলে যাব, ভুইলা যাইও না। আমার মরণ আসিবে। টাকা পয়সা দালান কোটা যাহা করেছি, সব কিছু ফেলাইয়া আজি একাই চলেছি রে। আমি সব কিছু ফেলাইয়া আজি একাই চলেছি। আমি যাবার কালে ভেবে দেখি আমার কেহ নাই। আমি যাবার কালে ভেবে দেখি ও নাই, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না। আমার কুল্লু মান আলাইহা ফান, সব শেষ করে দিবে কে? জোরে বলেন, করে দিবে কে? আল্লাহ বলে, দুনিয়ার মানুষ শোনো, বালা কইরা দিলের কান্দা লাগা শোনো। এই জমিনের মধ্যে 3 ভাগ পানি, 1 ভাগ মাটি। আল্লাহ কয়, বান্দা রে, এই জমিনটা আমি রাখবো না, এই জমিনটা আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিব।
এই জমিনের মধ্যে যত মাটি আছে মাটিগুলো পুড়ে তামা বানায়া দিব। কি হয়ে যাবে? আরো জোরে বলেন। আজকে মাটি নিয়ে কত হট্টগোল, জমি নিয়ে হট্টগোল। এরে মুসলমান, পরের হাতাল ঠেলে জমি বাড়ায় নাও, রাস্তা কেটে জমি বাড়ায় নাও। একবার কি চিন্তা করছে এই দুনিয়ার সম্পদ নিয়ে কবরে যেতে পারবা না, এই দুনিয়ার বালাখানা নিয়ে কবরে যেতে পারবা না। ফিরাউন, নমরুদ, কারুন যারা খোদাই দাবি করেছিল, আজকে দুনিয়ার মধ্যে তারা নাই। এই দুনিয়ার মধ্যে অর্ধ পৃথিবীর খলিফাল্লাহ তাদেরও বানায়া দিয়েছিল, তারাও দুনিয়ার মধ্যে নাই। সবার বিদায় নেওয়া লাগবে। এ মুসলমান দিলের কান্ডা লাগা শোনো, এরা এই দুনিয়ার মধ্যে যত মাটি আছে মাটিগুলো পুড়ে তামা যাবে গো। এই জমিনের মধ্যে যত পানি আছে পানিগুলো পুড়ে ছাই হয়ে যাবে। 3 ভাগ পানি, পানিগুলো পুড়ে ছাই। জমিনের মধ্যে 1 ভাগ মাটি, এটা পুড়ে তামা হয়ে যাবে। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে শুধু আমার আল্লাহ। জোরে বলা যাবে না মারহাবা? কে থাকবে? আরো জোরে বলেন, কে থাকবে? আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক তোরা, আল্লাহ রে ডাক রে বান্দা। ওরে ডাকার মতো ডাকলে পারে, ডাকার মতো ডাকলে পারে, গোনা পাবি মাপ। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক তোরা, আল্লাহ রে ডাক রে বান্দা। ওরে জোরে জোরে বলেন না, আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক তোরা, আল্লাহ রে ডাক রে বান্দা। ওরে ডাকার মতো ডাকলে পারে, ডাকার মতো ডাকলে পারে, গোনা পাবি মাফ। হায় ডাকার মতো গোনা পাবি মাফ। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক, আল্লাহ রে ডাক রে বান্দা। ডাইকা জেনে হলেন অলি, গৌসে পাক নামটি শুনি। ডাইকা জেনে হলেন অলি, গৌসে পাক নামটি শুনি। বাগদাদ নগর, আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক তোরা, আল্লাহ রে ডাক রে বান্দা। এর ডাকার মতো ডাকলে পারে, ডাকার মতো ডাকলে পারে, গোনা পাবি মাপ। আল্লাহ রে ডাক রে বান্দা। এই দুনিয়ার মুসলমান, আল্লাহ কয় বান্দারে যেদিন সব কিছু চূর্ণ বিচ্ছিন্ন করে দিব, এই জমিনের মধ্যে যা কিছু আছে সব চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে। সেদিন থাকবো শুধু আমি আল্লাহ, আর আমি থাকবো আমার রাসূলের ভালোবাসা নিয়া। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা? আল্লাহ থাকবে রাসূলের ভালোবাসা নিয়া, এর সুন্নি জনতাও থাকে নবীর ভালোবাসা নিয়া গো। রব্বে কারিম থাকবে আল্লাহর ভালোবাসা নিয়ে, আমরা থাকবো কার ভালোবাসা নিয়ে? জোরে বলেন কার? আল্লাহর ভালোবাসা নিয়ে। এই জন্যই বললাম মুসলমান নবীজির ভালোবাসা নিয়ে। নবী বলেন হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। কারণ এই পৃথিবীর মধ্যে আমি নবী আগমন করেছি আমার উম্মতের কল্যাণের জন্য। কারণ উম্মতিরা যেমনি চলাফেরা করে এমনি আমি করেছি, উম্মতিদের সঙ্গে কথাবার্তা বলেছি। এই জন্য আমি নবী দুনিয়ার মধ্যে আগমন করার কারণে আমার উম্মতের জীবনটা বড় ধন্য। জোরে জোরে বলেন মারহাবা। আবার আমি নবী দুনিয়া থেকে বিদায় নিলাম, ওয়াফাতি খায়রুল লাকুম। নবী কয় আমার উম্মতিরা রে, এরে আমি নবী দুনিয়া থেকে বিদায় নিলাম গো, এটা আমার উম্মতের কল্যাণের জন্য। কারণ পৃথিবীর মধ্যে যদি কোন উম্মত পৃথিবীর মধ্যে ভালো কর্ম করে, দান দেয়ান করে, যাকাত ফিতরা দেয়,
মানুষকে ভালোবাসে, সালাত আদায় করে, ন্যায়ের কাজ করে, মুসলমান সবের কাজ করে। আমার নবী কয় সঙ্গে সঙ্গে আমি আমার আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে প্রশংসা করি, আল্লাহ ও আমার আল্লাহ, ওই শিবপুরের জমিন অমুক ব্যক্তি দান ধ্যান করেছে, ভালো কর্ম করেছে গো আল্লাহ। আমার নবীকে আমি প্রশংসা করি আমার উম্মাতের হইয়া। আবার যদি কোনো উম্মাত গুনাহের কাজ করে গো, সঙ্গে সঙ্গে আমি নবী আল্লাহর দরবারে ইস্তেগফার করি, মাফ চাই, আল্লাহ অমুক গ্রামে অমুক ব্যক্তি অন্যায় করেছে, তুমি আমারে মাফ করে দাও, অমুকরে মাফ করে দাও। এই দুনিয়ার মধ্যে অন্যায় করে ছেলে মাফ চায় বাবা, অন্যায় করে গ্রামের ছেলে মাফ চায় চেয়ারম্যান মেম্বার যাইয়া। এমন নবীর উম্মাত হইলাম, ভুল করি আমি ক্ষমা চাই আমার নবী। এই নবীর পক্ষে থাকা লাগবে কি লাগবে না? রে আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনার, এর যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি, আরো জোরে বলেন যাব আমি। এরে আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনা। এর নবীজি কেউ ভালোবাসি, মনটাই আমার অনেক খুশি, নবীজি কেউ ভালোবাসি, মনটাই আমার। ওরে নবীজি কেউ ভালোবেসে তৃপ্তি মেটে না, বলো নবীজি কেউ ভালোবেসে না গো যাব আমি সোনা। একটু জোরে জোরে বলেন যাব আমি। রে আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি। এর নবীর প্রেমে এত জাদু, ডাকিলে মনে হয় মধু, নবীর প্রেমে এত জাদু, ডাকিলে মনে হয় মধু। এই মধু কোথাও মেলে না, বলো এই মধু কোথাও না গো যাব আমি সোনা। আরো জোরে বলেন যাব আমি সোনা। এরে আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনা। এরে যাব আমি সোনার মদিনা, বলো যাব আমি। এরে আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি। এই শিবপুর বাসীর শুধু আশা, নিদান কালে দিও দেখা, শিবপুর বাসীর শুধু আশা, নিদান কালে দিও দেখা। দিদান কালে দয়াল নবী ভুইলা যাইও না, বলো নিদান কালে দয়াল নবী না গো যাব আমি। আরো জোরে বলেন যাব আমি সোনা। এরে আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি। এ দুনিয়ার মুসলমান, এর মরণের কথা বলতে যা মনে পড়ে গেল গো, এখনো একজন নবী জান্নাতের মধ্যে আছে, যার নাম হলো হযরত ইদ্রিস আলাইহিস সালাম। চারজন ব্যক্তি এখনো দুনিয়ার মধ্যে জিন্দা। একজন হলো মুসলমান, পাহাড়ের দায়িত্ব। টাঙ্গাইলের বাবারা শোনো, টাঙ্গাইলের জমিনে যত পাহাড় আছে, এই পাহাড়ের দায়িত্ব আছে একজন ব্যক্তি, তার নাম হলো হযরত ইলিয়াস আলাইহিস সালাম। পানির দায়িত্ব আছে হযরত খিজির আলাইহিস সালাম। আর একজন ব্যক্তি আমার নবীর উম্মত হয়ে আসবে, আখিরি নবীর উম্মত, হযরত ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। ইদ্রিস আলাইহিস সালাম একজন জিন্দা অবস্থায় এখনো জান্নাতে আছে, তবে একবার তারে মারা হয়েছে, আবার জিন্দা করা হয়েছে। ইদ্রিস নবীরে ডাকতে বলে, আমার আল্লাহ, ও আমার বন্ধু, তুমি জান্নাত পেয়ে খুশি না বেজার গো?
সাল্লাম বলে আমার আল্লাহ তোমার জান্নাতগুলো পেয়ে বড় খুশি, কারণ আল্লাহ বলে ইমানদারদের জন্য প্রস্তুতি আছে একটা জান্নাত। বিসমিল্লাহির রাহমানির রাহিম উইদ্দাত লিল মুমিনিন। আল্লাহ বলে মুমিনদের জন্য মুত্তাকিনদের জন্য প্রস্তুতি আছে আটটা জান্নাত। জোরে বলো মারহাবা। কয়টা জান্নাত? কয়টা? জোরে বলেন কয়টা? জান্নাতে যেতে চান কে কে একটু হাত দুখানে তুলে দেখান। মারহাবা বলেন। অনেকেই উঠায়, উনি চিন্তা করছে জান্নাত যাবে, ওরা যাবে কোথায়? আল্লাহ বলো উইদ্দাতুল কাফিরিন, কাফের বেঈমান মুনাফিকদের জন্য একটা জায়গা রাখছি। সেটা কোথায়? 7টা জাহান্নাম। কয়টা জাহান্নাম? কেটা কেটা যাবেন? কেউ যাবে না। একটু আগে যারা হাত উঠেনি তারা কোথায় যাবে? এরা কিলেবিলে লিঙ্গ, স্ত্রীও না পুরুষও না। এরা কোন দল? কথা কইতেননি। হাসরের ময়দানে ঠিক এরকম একটা দল আসবে। রাসূলুল্লাহর কাছে যে বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদেরকে সাহায্য করেন। নবী বলেন তোমরা কারা? হুজুর আমরা এজিদের দলে ছিলাম, হুসাইনের গায়ে পাথর মারি নাই, ইট মারি নাই, বর্ষা মারি নাই, আমাদেরকে মাফ করেন। রাসূলুল্লাহ বলবে যেদিন হুসাইন ইয়া মুহাম্মাদান বলে ডাক দিয়েছিল আমি নবী রওজায় থাকতে পারি নাই, সুতরাং আজকে আমি নবী তোমাদেরকে সাহায্যের জন্য হাত বাড়াবো না, দূর হয়ে যাও। আরেক দল লোক আসবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা এজিদের দলও ছিলাম না, হুসাইনের দলও ছিলাম, নিরপেক্ষ ছিলাম। কি ছিলাম? কথা কয় না কেন? নিরপেক্ষ। নবী বলে আমিও আজকে নিরপেক্ষ থাকবো, তোমাদেরকে পারস্যজনে ডাক দেবো না, সাহায্যও করবো না, বাধাও দিব না, যাও। আমি উঠাইতে বললাম, হাত উঠাইলেন না, 2 বার 1 বার উঠাইলেন না। কোন দলে নিব আপনাদেরকে? কথা কর না, কষ্ট হচ্ছে? কথা বুঝেননি আমার বাজানেরা? এই জন্যে আপনার হলো বোঝা মানুষে হাত উঠাই না, এটা বোঝে, চিন্তা করে হাত উঠাইতে কষ্ট হইব। হাত দিছে কে? কার? সব কিছুর মালিক কে? আল্লাহ। আল্লাহর জন্য উঠাইবেন। আবার আরেকদল লোক হুজুর আল্লাহ আল্লাহ নবী আমাকে দয়া করেন। তোমরা কারা? কয় আমরা এজিদকেও দেখি নাই, হুসাইনকেও দেখি নাই, তবে আলোচনা শুনে চোখের পানি ধরে রাখতে পারে নাই, মহব্বতে চোখে পানি আছে। রাসূলুল্লাহ বলল যারা আমার হাসান হুসাইনের মহব্বতে যাদের চোখ দিয়া পানি পড়ছে, আমি নবী তাদেরকে নিয়ে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। জান্নাতীরা রিয়াজুল জান্নাহ, বেহেশতের বাগান, বাগানটার দাম আছে, অনেক দাম। আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ, ফলের গুণে জায়গায় গাছের গাছের পরিচয়। আম গাছ আগে আম, তারপরে গাছ। কাঁঠাল গাছ আগে কাঁঠাল, তারপরে গাছ। আপেল গাছ আগে আপেল, তারপরে গাছ। ঠিক কি না? এটা রিয়াজুল জান্নাহ, বেহেশতের বাগান। বেহেশতের বাগানে কি জাহান্নামীরা আইব? কারা আইব? জাহান্নামীর কোন বাফের ক্ষমতা আছে মধ্যে ঢুকার? এই জন্য জান্নাতীরা বইছে আপনারা অনেক দামি মানুষ, তারপরে একটু আল্লাহরে হাত দেখাইলে আল্লাহ আরো খুশি। ঠিক কি না? জোরে বলেন ঠিক কি না? কিসের বাগান? জোরে বলেন কিসের বাগান? জায়গায় জায়গায় বেশ কম আছে না? আগামীকাল যদি কেউ বলে এটা জান্নাতের বাগান, ওরে কবি পাগল। আজকে দাম বাড়ছে কোরআনের খাতিরে, ওলামা একরামের খাতিরে আজকে জায়গার দাম বাড়ছে। মদিনার মাটির মাটি, বাংলাদেশের মাটির মাটি। মদিনার মাটি গায়ে লাগলে গুনাহ ঝরে যায়, বাংলাদেশের মাটি গায়ে লাগলে চুলকানি রোগ হয়, জোরে বলে যায়। এখন পাথরে যদি তাবিজ বানায় যদি কই যায় এটা গলায় রাখবি গুনাহ মাফ হইব, আমার কি পাগল কইব না ভালো কইব? কথা বল না। আজকের এই ময়দানের দাম অনেক, শুধু আপনাদের খাতিরে, কোরআনের খাতিরে এই জায়গাটার দাম। কিন্তু এরা বুঝবে না। কারা বুঝবে না? আল্লাহ কমিনার নাস, মানুষের মধ্যে মায়াকুলু, তারা বলবে আমান্না, তার ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি, ওয়া বিল আখিরে, আখিরাত ওয়া বিল আখিরি, আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে। ওমা হুম বিমুমিনিন। আল্লাহ বলে হাবিব, একদল মুনাফিক আপনার কদমে যাবে। নাস শব্দের অর্থ হলো মানুষ। নাস শব্দের অর্থ কি? জোরে বলেন। রাসূলুল্লাহর কদমে একদল যাইতো বেঈমান।
নবীরে কুতো আমরা আপনার লোক, আপনার দলের লোক, আমরা দলের লোক। তো আর যখন কাফেরদের কাছে যাইতো ওরা কুতো আমরা নবীর সাথে একটু ফাজলিমি করতে গেছিলাম। কথা বুঝেননি? তো এই জান্নাতের বাগান আপনাদের জন্য এটা খুব উত্তম জায়গা। রব্বে কারিম যেন আপনাকে আমাকে মাফ করে দেয়। জোরে বলুন আমিন। আরো জোরে বলেন আমিন। ওরে আমরা গুনাহগার গনবী, আমরা গুনাহগারে বলো, আমরা গুনাহগার গনবী, ও নবী গো আমরা গুনাহ এরে সালাত সালাম জানাই, সালাত সালাম জানাই আপনার উপরে, ও নবী গো আমরা। আরো জোরে বলেন আমরা গুনাহগার গনবী, আমরা গুনাহগারে বলো, এ ও নবী গো, ও নবী ও গো আপনি তো আল্লাহর প্রিয়, উর্দু জগতের পরে রহমতের ভান্ডার নবী, রহমতের ভান্ডার নবী, চিনিলাম না তারে, নবী গো ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রহমতের ভান্ডার নবী, আমরা গুনাহগার গনবী, আমরা গুনাহগারে বলো, আমরা গুনাহগারে নবী গো সালাত সালাম জানাই, সালাত সালাম জানাই আপনার উপরে, নবী গো। এ দুনিয়ার মুসলমান ইদ্রিস আলাইহিস সালাম কাল্লা দেখতে বলে, বন্ধু তুমি জান্নাত পেয়ে কি খুশি রে? ইদ্রিস আলাইহিস সালাম বলে, আল্লাহ জান্নাত পেয়ে বড় হ্যাপি হয়েছি, খুশি হয়েছি, কিন্তু তোমার মালাকুল মউত আজরাইল আমার শুনে মনে হয় ভালো ব্যবহার করে নাই, মৃত্যু যন্ত্রণা এখনো গা থেকে যায় না। এ বাবা খুব খেয়াল, ইমানদারের মৃত্যুটা হয় আটা গুলাইয়া খামির বানানো, এরপরে যেমন আপনার ভিতর থেকে চুল পুলে টানতে বাইর করলে অনায়াসে বাইর হয়ে যায়, টের পাওয়া যায় না, ঠিক এরম মৃত্যু হয়। মায়ের কোলে দুধ খাইতে খাইতে ঘুমায়া যায়, একটা ফুল ছিঁড়ার মতো পিপিলিকায় কামড়, এইরকম সামান্য একটু, এইটা যন্ত্রণা। ইদ্রিস আলাইহিস সালাম বলে, আল্লাহ তোমার আজরাইল বুঝি আমার লগে ভালো ব্যবহার করে না, খুব কষ্ট দিছে। আল্লাহ ডাক দেখো, আজরাইল তাড়াতাড়ি যা, আমার বন্ধুর জানাই কেমনে তার রুটা বাইর করলি রে, আয়রে কবর কবর রে, তোর কথা কানে আসলে বড় কষ্ট হয় রে, কবর 3.5 হাত একটা কবর রে, হাইরে মাটি দু পাশ থেকে চাপ দিবে রে, হাইরে নিষ্ঠুর কবর, হাইরে নিষ্ঠুর কবর। ধনী সেনবে না, গরিব সেনবে না, ও ছোট সেনবে না, বড় সেনবে না, আলেম চিনবে না, কবর কাউকে সারবে না, নিষ্ঠুর কবর রে। ওই কবরে যেদিন শোয়া দিবে রে আল্লাহ, ওই কবরের পুঁজি না বানায়া কবরে নিও না। আজরাইল আয়া কয়, নবী সালাম দিস, আসসালামু আলাইকুম নবী ইদ্রিস রে। ইদ্রিস আলাইহিস সালাম ডাক দিব, আলাইকুম আসসালাম আজরাইল। ও আজরাইল আগে বলো আমার রূহটা তুমি কেমনে বাইর করেছো? আজরাইল বলো, হুজুর আপনি জানেন আমি এত বড় দানব, পৃথিবীর মধ্যে আমার তাই জমিনের মধ্যে আমার পার
আসমানে আমার মাথা, তামাম পৃথিবীর পানি যদি ঢেলে দেওয়া হয়, তামাম পৃথিবীর পানিগুলো যদি ঢেলে দেওয়া হয়, একটু পানি গড়ে পড়বে না জমিনের মধ্যে রে। আমি এত বড় দানব গণব, সবার রূহ বাইর করার জন্য আমি জমিনের মধ্যে আসি না। একমাত্র ঈমানদার মুমিনের রূহটা বাইর করার জন্য আমি জমিনের মধ্যে আসি। ঈমানদারের বড় পাওয়ার, ঈমানদারের অনুমতি ছাড়া রূহ বাহির করার মতো ক্ষমতা আজরাইলকে আল্লাহ দেয় নাই। ডাক দিয়ে বলবে, আব্দুল বারী সাহেব, আপনার রূহ নেওয়ার জন্য আমি আইছি। আজরাইল সালাম বিনিময় করে সামনে দাঁড়ায় থাকবে। ঈমানদার ডাক দিয়ে বলবে, আজরাইল রে কোন জায়গাতে ঢুকবা? বলে পা দিয়ে ঢুকবো। বলে না রে আজরাইল, না, পা দিয়ে ঢুকতে দিব না। এই পা দিয়ে আমি যখন মাহফিলের আলোচনা শুনতাম, মসজিদে আজান দিছে দৌড়ে গেছি, মসজিদে দৌড়ে গেছি, কোনো ভালো কাজে ডাক দিলে দৌড়ে গেছি রে। আমার পা দিয়ে কোনোদিন গানের প্যান্ডেলে যাই নাই, আমার পা দিয়ে কোনোদিন পতিতালায় যাই নাই, আমার পা দিয়ে কোনোদিন অন্যায়ের কাজে যায় নাই। আমার পা দুটো দিনের পথের জন্য আমি পরিচালনা করেছি। আজরাইল আমার পা দিয়ে তোরে ঢুকতে দিব না। আজরাইল চলে যাবে হাতের কাছে, হাত বলবে, আজরাইল দাঁড়াও, আমার এই হাতে দান ধ্যান করেছি, মসজিদে দান করেছি, মাদ্রাসায় দান করেছি, গোরস্থানে দান করেছি, দুনিয়ার মধ্যে ভালো কাজে ব্যয় করেছি রে। আমার এই হাতে কোনোদিন গানের প্যান্ডেলে টাকা দিই নাই, আমার এই হাতে কোনোদিন জুয়ার প্যান্ডেলে টাকা দিই নাই, আমার হাতে কোনোদিন মদের প্যান্ডেলে টাকা দিই নাই, আমার এই হাতে কোনোদিন আমি অন্যায় কাজে 10টা টাকা খরচ করি নাই। আজরাইল রে দাঁড়াও, আমার হাতে তোমারে ঢুকতে দিব না। ঈমানদারের কত পাওয়ার, কত দাম। আজরাইল বলে, তাহলে ঢুকবো আপনার চক্ষু দিয়া। বলবে, দাঁড়াও দাঁড়াও, এই চক্ষু দিয়ে তোমার ঢুকতে দিতে পারি না, কারণ এই চক্ষু দিয়ে আমি কোরআন পড়েছি, চক্ষু দিয়ে আমি হাদিস পড়েছি, চক্ষু দিয়া দুনিয়ার মধ্যে আল্লাহ মানুষের দেখছি। এই চক্ষু দিয়া কোনোদিন সিনেমার দিকে তাকাই নাই, এই চক্ষু দিয়ে কোনোদিন ফায়সা মহিলার দিকে তাকাই নাই, এই চক্ষু দিয়ে আমি অন্যায় কাজে কোনোদিন তাকাই নাই। আমার চক্ষু দিয়ে তোমার ঢুকতে দিব না। আজরাইল চলে যাবে মুখের কাছে, মুখ বলবে, আজরাইল দাঁড়াও, আমার এই মুখ দিয়ে কোনোদিন কাউকে গালি দিই নাই, এই মুখ দিয়ে কোনোদিন আমি সিগারেটের টান দিই নাই রে, এই মুখটা দিয়ে কোনোদিন আমি আবা খাই নাই, এই মুখ দিয়া কোনোদিন আমি গাজায় টান দিই নাই, এই মুখ দিয়ে কোনোদিন আমি মদে টান দিই নাই, এই মুখটা আমি তো আল্লাহর জিকির করেছি, আল্লাহর গুণগান গেয়েছি, রাসূলুল্লাহ দুরূদ পড়েছি, সুতরাং আমার এই মুখ দিয়ে তোমার ঢুকতে দিতে পারি না। আজরাইল চলে যাবে কান্নের কাছে, কান বলবে, আজরাইল দাঁড়াও, আমার এই কান দিয়ে কোনোদিন গান বাজনা শুনি নাই, আমার এই কান্দে আল্লাহর দ্বীনের কথা শুনেছি রে, আমার এই কান্দা সবসময় শ্রবণ করেছে। দুনিয়ার এলে আলেমরা যখন আলোচনা করতো, কোরআন পড়তো, হাদিস পড়তো, এগুলো শুনতাম রে, আমার এই কান্দে কোনোদিন কোনো গান বাজনা শুনি নাই, আমার কান্দে তোমার ঢুকতে দিতে পারি না। আজরাইল দাঁড়ায় যাবে, আমার আল্লাহ বলবে, আজরাইল দাঁড়ায় আসনি, জানটা বাইর হয়েছেনি। কয় না রে মাওলানা, তোমার এই বান্দা কোন জায়গাতে ঢুকতে দেয় না। আমার আল্লাহ বলবে, খবরদার খবরদার, আমার বান্দার সঙ্গে জোরাজুরি করবে না, পারাপারি করবে না। আমার বান্দা মরণের ভয় করে না, তবে আয় জান্নাত থেকে যা, জান্নাতে যা, জান্নাত থেকে জাহান্নাত, জান্নাতগুলো আমার বান্দারে দেখা, আর জান্নাতের গায়ে লেখ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায় বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। শুধু তাই নয় রে, জান্নাতের উপরে লেখো আল্লাহু আকবার।
দেখবে আমার বান্দা দুনিয়ার জান্নাতের পাগল না, আমার বান্দা আমার পাগল ছিল, আমার বান্দা আমার নবীর পাগল ছিল। বান্দার এই যাও এইবার আজরাইল জান্নাতের ভিতরে প্রবেশ করবে, জান্নাতগুলো হাতের মধ্যে আনবে, আনিয়া বান্দার সামনে দাঁড়ায় বলবে বান্দা এই দেখো, বলবে আমি জান্নাতের জন্য গোলামি করি নাই, ইবাদত বন্দেগি করি নাই, আমি রব্বে কারিমকে পাওয়ার জন্য, আমার রাসূলকে পাওয়ার জন্য ইবাদত বন্দেগি করেছি। আরে আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলবে আজরাইল রে, ওরে আমার বান্দারে জান্নাতের লোভ দেখাইলাম নাই রে, আমার বান্দারে দেখায়া দাও, দেখা দাও আমি রব্বি কারিমের কুদরতি খেলা, আমি রব্বি কারিমের ভালোবাসা, আমি রব্বি কারিমের মহত্ব, আমি রব্বি কারিমের মহব্বত। সঙ্গে সঙ্গে দেখা দিবে আল্লাহ, আল্লাহু আকবার, কালেমা পড়বে লা ইলাহা ইল্লাল্লাহু সাল্লাল্লাহু। সঙ্গে সঙ্গে আজরাইল চোখের ভিতর দিয়ে ঢুকবে। ইমানদার বেশিরভাগ ইমানদারের চক্ষু দিয়া ঢোকে, কান দিয়ে ঢোকে, নাক দিয়ে ঢোকে, মুসলমান মুখ দিয়ে ঢোকে। কারণ পৃথিবীর মধ্যে রব্বে কারিম ইমানদারের মৃত্যুটা আল্লাহ পাক পাছা দিয়ে দেয় না, হাত দিয়ে দেয় না। কারণ ইমানদারের মৃত্যুটা মুখমণ্ডল দেওয়া হয়। কারণ রব্বে কারিম পৃথিবীর সব কিছু বানাইলেন। ও মুসলমান শোনো, আল্লাহ কয় বান্দারে আমি তোরে আমার কুদরতি হাত মুবারক দিয়ে বানাইলাম। কারণ রব্বে কারিম এই কুদরতি হাত লাগা আছে মুমিনের কলবের মধ্যে, মুমিনের সেই মুখের মধ্যে, এই মুখটা মধ্যে। ও মুসলমান শুনে নাও, হয় না দিয়া নাই, চোখ দিয়া নাই, কান দিয়া নাই, মুসলমান মুখ দিয়া, এই না হয় মাথা দিয়া রে বান্দা, এই পবিত্র জায়গা দিয়া আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে ঢুকায়। এই জন্য দেখবেন ইন্তেকালের পরে ইমানদারের অনেক সময় কান দিয়ে রক্ত বাইর হয়, চোখ মুসলমান নাক দিয়ে রক্ত বাইর হয়ে যায়, চোখ দুটা চেয়ে থাকে, মুখটা বন্ধ হয় না, একটু মিটিমিটো হাসে। ও মুসলমান ইমানদারের নূরের চেহারা মুবারক কই ভিতরে আইসা যায় রে। ও যুবক শোনো গো, ইমানদারের মৃত্যুটা বড় আসানে হয়, ইমানদারের মৃত্যুটা বড় আসানে দেয় আমার আল্লাহ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। ইমানদারের রূহটার সঙ্গে কোন রকম ফাজলামি চলে না। আল্লাহ বড় পাওয়ার, বান্দা বান্দির মনে পাওয়ার দিছে। ইদ্রিস আলাইহিস সালাম ডাক দিয়ে বলে আল্লাহ আমার রূহটা কেমনে বাইর হয়েছে বলো। আজরাইল কয় হুজুর আমি এত বড় দানব, আসমানে আমার মাথা, জমিনে আমার পা, এত বড় দানব আমি গো, পৃথিবীর সব রূহ আমি বাইর করার জন্য জগতে আসি, আপনার রূহটা বাইর করার জন্য আসি। নবী গো শুধু আপনার মাথার উপরে হাতখানা রেখেছিলাম, আপনাকে তো কোনো কষ্ট দিই নাই। ইদ্রিস আলাইহিস সালাম ডাক দিয়ে বলে আজরাইল, আজরাইল রে আজরাইল, এই মৃত্যু যদি এত কঠিন হয়, এই মৃত্যু যদি এত কঠিন হয় রে আজরাইল, যারা মৃত্যুর সময় পায়খানা করে দেয়, কত মানুষ দেখেছি জানাজা পড়াইলাম, কত মানুষের দাফন করাইলাম রে, দেখেছি গোসল করাতে যাইয়া মায়ের পায়খানা করে দিছে, প্রস্রাব করে দিছে। কত মানুষ মরণের সময় জিহ্বাটা বাইর হয়ে গেছে, কত মানুষ মরণের সময় চোখ দুটি বড় বড় হয়ে গেছে। আল্লাহ কত মানুষের চোখ দুটি বন্ধ করতে গেলে বন্ধ হয় না, মুখটা বন্ধ করতে গেলে বন্ধ হয় না। আল্লাহ আমাদের মরণটা তুমি সহজ করে দিও, ওই মরণের সময় তোমার হাবিব পাকের চেহারা আবারও কায়না বানায়া দিও, জবানের মধ্যে মধুর কালেমা জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ এই আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না।
চলে যাব যাইও না আমার মরণ আসিব টাকা পয়সা দালান কোটা যাহা করেছি সব কিছু ফেলাইয়া আজি একাই চলেছি রে আমি সব কিছু ফেলাইয়া আজি একাই চলেছি আমি যাবার কালেও ভেবে দেখি আমার কেহ নাই আমি যাবার কালে ভেবে দেখি আমার মরণ রব্বি কারীম জীবনের দ্বিতীয় বিপদ হলো মানুষের কবর আজকে কবর উন্নয়ন প্রকল্পের মাহফিল গো প্রথম বিপদ হলো মানুষের মরণ দ্বিতীয় বিপদ হলো কবর কবর বলতে বোঝায় মানুষের মৃত্যুর পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবরের জগৎ ঠিক কি আর একটু জোরে বল এই কবরের জগৎটা বড় ভয়াবহ রে বাবা এই কবরের জগৎটা বড় ভয়াবহ একটা দিন চিন্তা করে একটা ঘন্টা কেমনে তুমি থাকবা কবরে এক মাস থাকবা তুমি কেমনে একটা দিন তুমি ঘুমাইবা কবরে যেখানে কোনো বাতি নাই যেখানে কোনো বন্ধু নাই যেখানে কোনো সাথী নাই যেখানে কোনো আপনজন বলতে কিচ্ছু নাই আরে নাই রে নাই নাই কিচ্ছু নাই ও যুবক কোন ব্যক্তি যদি একবার বসে চিন্তা করে কবরে চিন্তা করে আমার মন বলে ওই যুবক কোনোদিন অন্যায় করতে পারে না ওই যুবক কোনোদিন মদ গাঁজা খাইতে পারে না ওই যুবক কোনোদিন নামাজ ছাড়তে পারে না ওই যুবক কোনোদিন অন্যায় করতে পারে না আমার বন্ধুগণ আমার শোনো দুই নম্বর বিপদ হলো কবর প্রত্যেকটা মানুষের কাছে ও মুসলমান শোনো দুজন ফেরেশতা নিয়োজিত আছে মুসলমান শুনে নাও কেরামান কাতিবিন এই দুজনের দায়িত্ব হলো আপনার জীবন বৃত্তান্ত লেখে রাখারে মুসলমান দিলের কান্ডা লাগা শোনো বিদায় নিবে পানি বহনকারী একজন ফেরেশতা ছিল খাদ্য বহনকারী একজন ফেরেশতা ছিল মুসলমান শোনো শ্বাস প্রশ্বাস নেওয়ার জন্য একজন ফেরেশতা ছিল মুসলমানকারী ফেরেশতা ছিল এই দুনিয়ার মধ্যে সবাই যেদিন বিদায় নিয়ে যাবে ও মুসলমান শোনো যেদিন আজরাইল আলাইহিস সালাম দুনিয়ার মধ্যে আগমন করবে আপনার সবাই চলে যাবে কেরামান কাতিবিন যেটা লিখে রাখবে রে মুসলমান এবার আপনার ইন্তেকালের পরে আপনার গোসল করাবে গোসল করে কাফন পরাবে কাফন পরে দাফন করাবে দাফন করে যখন কবরে থুইয়া চলে আসবে সর্বপ্রথম কবরের ভিতরে একজন ফেরেশতা আসবে নাম তার নোমান ফেরেশতা এতদিন জানেন কবরের ভিতরে আসবে মুনকার নেকির ফেরেশতা আসবে মুসলমান শোনো এই মুনকার নেকির ফেরেশতা আসবে পরে আগে আসবে একজন ফেরেশতা তার নাম নোমান ফেরেশতা নোমান ফেরেশতা আসিয়া ডাকতে বলে বান্দা ওঠো ওঠো ও বান্দা ওঠো বান্দা উঠবে রে বান্দা উঠাইয়া ডাকতে বলবে বান্দা ওঠো বান্দা উঠবে উঠায় দুইটা কাগজ থাকবে নোমান ফেরেশতার হাতের মধ্যে দুটি কাগজ থাকবে একটা কাগজ নেকির কাগজ আর একটা হলো বদির কাগজ বান্দার উঠায় বলবে এই নাও বান্দা লিখে দাও বান্দা তাকায় দেখবে কোথায় দান ধ্যান করেছিলাম কোথায় 5 ওয়াক্ত নামাজ পড়েছিলাম কোথায় আমরা ভালো কর্ম করেছিলাম কোথায় যাকাত দিয়েছিলাম হজ করেছিলাম দুনিয়ার ভালো ভালো কর্ম করেছিলাম বান্দা তাকায় দেখে বলবে আমি লিখবো কেমন করে তুমি যে আমারে লিখতে বলো আমার তো লেখার মতো কোনো কলম নাই ডাকতে বলবে বান্দা কলম তোমার ডান হাতের শাহাদাত আঙ্গুল মুবারক এ মুসলমান শোনো টাঙ্গাইলের যুবকেরা শোনো গো শিবপুরের যুবকেরা শোনো যার যার আমল নামা তার লেখে দেওয়া লাগবে এই আমল নামা যার যার আমল নামা তার লেখা লাগবে আমার বন্ধুগণ আমার
এই যে কেরামন কাতিবিনদের আমল নামাগুলো লিখে রাখছে, এটা মুসলমান ওদিন মূর্খ বললে চলবে না, টিপসই চলবে না, কোনো আফিল চলবে না, কোনো মুসলমান আফিল সেদিন করে কাজ হবে না। যার যার আমল নামা তার লেখা লাগবে। ডাকতে বলবো বান্দা লিখে দাও, বলবো আমি লিখবো কেমন করে, আমার কাছে তো কোনো কলম নাই। ডাকতে বলে বান্দা কলম তোমার ডান হাতের শাহাদাত আঙ্গুল মুবারক। আল্লাহু আকবার। আর একটু জোরে। এই মুসলমান প্রতিটা মানুষের আঙ্গুলটার মধ্যে 5টা আঙ্গুল হাতের মধ্যে আছে, মোট 10টা আঙ্গুলের মধ্যে একটা আঙ্গুলের বড় দাম। এই আঙ্গুলটা হবে প্রতিটা মুমিনের কলম। এই হাত দিয়া খবরদার ঘুষের কাজ করিস না, এই হাত দিয়ে মানুষকে কষ্ট দিস না, এই হাত দিয়ে সুদের টাকা ধরিস না, এই হাতটারে পবিত্র রাখ। এই আঙ্গুলটা সুন খাওয়ার জন্য আল্লাহ দেয় নাই, এই আঙ্গুলটারে পবিত্র রাখ। যে আঙ্গুলের ইশারায় নবী রাহমাতুল লিল আলামিন চন্দ্রটাকে দিয়ে খণ্ডিত করেছিল। ও আমার যুবক বন্ধুরা শোনো শোনো, এই আঙ্গুল মুবারক হবে বান্দার কলম। বান্দা বলবে আমি কলম পাইলাম, আমার কলমে তো কালি নাই। বলে বান্দারে দেরি করো না, তোমার কালিও আছে তোমার কাছে। কালি হলো তোমার মুখের থুতু মুবারক। আমি আপনাদেরকে পায়ে ধরে বলে যাই, হাতে ধরে বলে যাই, এই মুখটা দিয়ে আর বিড়িতে টান দিস না, গাজায় টান দিস না, এই মুখটা দিয়ে কাউকে গালি দিস না। এই মুখের থুতু মুবারক হবে কালি। সুতরাং মুখটা যদি নষ্ট হয়ে যায় বান্দারে আমার, কালি যদি নষ্ট হয়ে যায় কলম চলবে না। মুখের কালি, মুখের থুতু মুবারক নষ্ট করো না। গাজার মধ্যে টান দিও না, মদের মধ্যে টান দিও না, কাউকে গালি দিও না, মুখটারে পবিত্র রাখো। রাসূল বলছে 2টা জিনিস যে ব্যক্তি আমার কাছে জামিনদার হয়ে যাবে, আমি নবী তার জান্নাতে হাত ধরে নিয়ে যাব। তার মধ্যে একটা হলো 2 গালের মধ্যবস্তু যেটা হলো জিহ্বা, আর একটা হলো 2 পায়ের মধ্যবস্তু যেটা লজ্জাস্থান। এবং এই মুসলমান শুনে নাও, স্ত্রীলিঙ্গ এবং পুরুষলিঙ্গ, এই 2টা জিনিস যে ব্যক্তি হেফাজত করতে পারবে, আমার রাসূল তো কথা দিয়েছে রে, তারে জান্নাতে লইয়া যাবে। হাত মুবারক ধরে জোরে বলেন মারহাবা। 2টা জিনিস যে ব্যক্তি কন্ট্রোল করতে পারবে, রাসূলুল্লাহ তার হাত ধরে জান্নাত, নবীর সাথে জান্নাতে যেতে চান না? মন কি চায়? জোরে বলেন মন কি চায়? আমার বন্ধুগণ আমার, ও যুবক দিলের কান্ডা লাগা শুনে নাও, এই ডান হাতের শাহাদাত আঙ্গুল মুবারক হবে কলম। এবার বলবে বান্দা লেখো, তাড়াতাড়ি লেখো। বলে আমি কাগজ পাবো কই? কাগজ তো নাই। 3 টুকরা কাফনের কাপড় দেওয়া হয়, 5 টুকরা কাফনের কাপড় দেওয়া হয়। বান্দার গা থেকে 1 টুকরা কাফনের কাপড় খুলে নেওয়া হবে। বলে বান্দা এই লেখো, তাড়াতাড়ি লেখো। সেকেন্ডের মধ্যে, মিনিটের মধ্যে কম্পিউটারের মতো লেখা হয়ে যাবে। হাত থেকে ছিনিয়ে নিয়ে আর একটা কাফনের কাপড় দেওয়া হবে। বান্দা লেখো, এর মধ্যে লেখো। বান্দা এইবার দেখবে কত ঘান্নায় করলাম, জুলুম করলাম, কোথায় সুদ খালাম, ঘুষ খালাম, কোথায় কত অন্যায় কত অপচয় করলাম রে। বান্দা দিকে ডাকতে বলবে আল্লাহর ফেরেশতা আমি লিখতে পারবো না রে।